এবং শুধু একটাই সন্তান নেবে, সেটা কন্যা সন্তানই, পুত্র সন্তান নয়। তাই ওই বিদ্যাতে কন্যা সন্তান আর পুত্র সন্তান কিভাবে জন্ম দেওয়া যায় সেটা আছে, যা আমি নিজে এখনো চ্যালেঞ্জ দিয়ে করি। আমরা শ্মশান সাধনা করি। আচ্ছা। আমি শ্মশান যাচ্ছি, শ্মশানে ক্রিয়া আছে, শ্মশানে গিয়ে কর্ম করতে হবে, এইসব শব্দের ব্যবহার হয়। কিন্তু কেউ যদি বলে আমার শ্মশানে কাজ আছে, শ্মশানে গিয়ে কাজ করতে হবে, তাহলে তাকে তুমি কি বলবে? হ্যাঁ, সেটা আমরা বলতে পারি। গুরুগৃহে সে বাস করে, একদম। আর যদি গুরুগৃহে বাস করে থাকে তাহলে তার গুরু তার গুরুগৃহে বাস করে। যে চিতার সাধনা করেছে সে চিতায় উঠে গেছে। তার কারণ একজন সাধক যদি তার পরিভাষাটা ঠিক না রাখে তাহলে সে সাধক হলো কি করে? যে আমার উল্টো দিকের অগ্নিটাকে কমিয়ে দেওয়া, পারলে তাকে নিভিয়ে দেওয়ার মতন করে দেওয়া দূর থেকে। আর এটা তান্ত্রিকদের একটা বড় ব্যাপার। বড় ব্যাপার তার কারণ হচ্ছে একটা লড়াই চলে, ঈগল লড়াই। যে আমার অগ্নি, আমার দর্শক, আমার শিষ্য, আমার সামন্ত, আমার ক্লায়েন্ট, তার কাছে আমি রাজা, আমার অগ্নি সেইখানে থাকে। তার মধ্যে একটি যক্ষিণী সাধনা আছে, যা বট গাছের ওপরে চড়ে তোমাকে সাধনা করতে হবে। নমস্কার, আমি সুপর্ণা, মেডিকেল এজেন্ট চ্যানেলে আজকে স্বাগত জানাচ্ছি না, কারণ আজকে আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে যার জন্য মনটা কেমন বিচলিত। তাই স্বাগত না জানিয়ে সরাসরি প্রশ্নতে চলে আসি। সব থেকে প্রথম প্রশ্ন, আজকে আবার আমাদের সাথে আমাদের অশোক মহারাজই আছেন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিকেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। অশোক মহারাজের কাছে আমরা প্রত্যেকদিন নানা রকম সাধনার গল্প শুনেছি। তো আমার প্রশ্ন অনেক কিছু ছিল যেগুলো আমি নোট ডাউন করে রেখেছিলাম। এখন আপাতত যতগুলো মনে আছে সেগুলোই করছি সরাসরি। তো সবার প্রথমে আমি জিজ্ঞেস করি, এই যে তন্ত্র, এই তন্ত্রের সাথে শ্মশানের কি সম্পর্ক? শ্মশান, তার আগে আমার একটা বড় প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমার কাছে? হ্যাঁ, আচ্ছা। এই প্রশ্ন যেগুলো তুমি লিখে এনেছো, নোট ডাউন করে এনেছো, হ্যাঁ, সেগুলোকে পেলে কোথায়? আপনার এই মানে এই যে আপনার সাথে কথা বলি সেখান থেকেই। আর কিছু আমাদের ভিউয়ার্সরা অনেক প্রশ্ন করছেন, উল্টাপাল্টা প্রশ্ন অনেক কিছুই আসছে, সেগুলোর উত্তরগুলো তো আমার জানা নেই, সেগুলো আপনার কাছ থেকেই জানতে হবে। তাই চলো, ভালো হয়েছে মানুষজন প্রশ্ন করছে, প্রশ্ন করাটা ভালো। একদম। প্রশ্নটা কি হয়, সঠিক হলে বোঝা যায় যে সঠিক জায়গা থেকে প্রশ্ন এসছে। যেরকম তন্ত্রের সঙ্গে যুক্ত মানুষ তন্ত্রের পরিভাষাই বলবে। একদম। সে যদি তন্ত্রের পরিভাষা না বলে, অর্থাৎ সাধন পরিভাষা না বলে, তাহলে সে সাধক নয়, তান্ত্রিক নয়, যেভাবেই যেরকমই হোক। তার একটা বড় কারণ, যারা ফুলের ব্যবসা করে বা যারা ব্যবসা করে, ধরো এই মাল কেনা নেওয়া দেওয়া, তুমি গিয়ে দেখবে আমরা গিয়ে বলি 1 কিলো পেঁয়াজ, 5 কিলো পেঁয়াজ, 10 কিলো পেঁয়াজ, 1 কিলো আলু, 5 কিলো আলু, 10 কিলো, এরকম। কিন্তু যারা ব্যবসায়ী তারা বলবে পাল্লা কত, পাল্লা, হ্যাঁ, এক পাল্লা কত, 5 কিলোতে 1 পাল্লা। কিন্তু আমরা কখনোই বলি না 1 পাল্লা দাও, আমরা 5 কিলোই বলি। কিন্তু ওরা কখনোই বলবে না 5 কিলো 1 পাল্লা দাও। আবার ফুলের ওখানে গেলে, ঠিক আছে, 1 কুড়ি তাদের ভাষা, আমাদের ডজন কত, ডজন কত, তাই না? একদম একদম।
তাহলে তুমি একবার ভেবে দেখো, যে ধরনেরই যে ব্যবসায়ী হোক হুম। বা যে কার্যই হোক, তার একটা নির্দিষ্ট শব্দ চয়ন আছে একদম। বোঝানোর জন্য। হুম। তার চলিত হোক আর শুদ্ধই হুম, হোক, হুম, সেটা যদি সে ব্যবহার না করে হুম। তাহলে সে সেই ব্যবসার লোকই নয় হ্যাঁ, একদম। বা সেই লাইনেরই লোক নয়। সে যতই যে ভরণই করে থাকুক না কেন, হুম। সে যতই নিজেকে যা ইচ্ছা জাহির করে দিক না কেন, হুম। এটা বলার একটা বড় কারণ, তুমি যে শব্দটা চয়ন করেছো হুম। সেটা তোমার ভুল নয়। হুম। এটা সাধারণ মানুষের শব্দ চয়ন শ্মশান। আচ্ছা। কিন্তু একটা সাধক শ্মশান কোনোদিনও বলতে পারে না, তার মুখ থেকে শ্মশানই বেরোবে। আচ্ছা, ও আচ্ছা, আমি এটা ভুল বলেছি, এটা শ্মশান হবে। শ্মশানই। আচ্ছা। আমরা শ্মশান সাধনা করি, আচ্ছা। আমি শ্মশান যাচ্ছি। হুম। শ্মশানে ক্রিয়া আছে, হুম। শ্মশানে গিয়ে কর্ম করতে হবে, হুম। এইসব শব্দের ব্যবহার হয়। হুম। কিন্তু কেউ যদি বলে আমার শ্মশানে কাজ আছে, হুম। শ্মশানে গিয়ে কাজ করতে হবে, হুম। তাহলে তাকে তুমি কি বলবে? হ্যাঁ, সেটা আমরা বলতে পারি। গুরুগৃহে সে বাস করেনি। একদম। আর যদি গুরুগৃহে বাস করে থাকে হুম। তাহলে তার গুরু তার গুরুগৃহে বাস করেনি, হুম। তাই না? একদম, একদম। ঠিক স্কুলিং কেন আসে আমাদের? হুম। আমাদের এই অনলাইনে আমি 6 মাসের কোর্স করে তান্ত্রিক হব, হুম। সেটা হয় না। হুম। যেরকম বর্তমানে সব থেকে বড় জিনিস, অনলাইনেই আমি আমার রেমেডিটা তৈরি করিয়ে নিতে চাই। হুম। আমি একটু বশীকরণ করাবো, বশীকরণটা হবে কিনা ওনাকে জিজ্ঞেস করুন তো। হ্যাঁ। কত বড় হীন কথা এটা। সেই মানুষটা বুঝলো না যে যে মানুষটাকে আমি প্রশ্ন করছি হুম। সেই মানুষটাকেই প্রশ্নটা করা যায় কিনা। হুম। আর যদি আমার নিজের এই মানুষটার উপরে বিশ্বাসই না থাকে, হুম। তাহলে আমি মানুষটাকে প্রশ্ন করছি কেন? এক্স্যাক্টলি। এই বিদ্যার উপর যদি আমার আস্থা না থাকে, তাহলে আমি বিদ্যার সাহায্য নিচ্ছি কেন? অবশ্যই। আমাদের প্রোগ্রামটা যদি কারোর ভালো না লাগে, তাহলে সে আমার এখানে এসে কমেন্টস বাজে করছে কেন? হ্যাঁ, একদম। ভালো লাগছে না, তুমি দেখো না বাবা। দেখো। আমি তো জোর করিনি। হুম। আমি মার্কেটে ছেড়েছি, হুম। আমার মনে হয়েছে এটা, হুম। আমি মার্কেটে দিয়েছি। হুম। আমি আমার গুরুর কাছ থেকে যা শিখেছি হুম। তার 90 থেকে 99% তুলে ধরছি। হুম। কিছু শতাংশ তুলে ধরছি না, তার কারণ ওটা আমার সন্তান, আমার শিষ্যদের জন্য। হুম। একদম। তাহলে তুমি কেন এসে দেখছো, কমেন্টস করছো? তোমার পোষাচ্ছে না, তুমি এসো না, দেখো না। হুম। আমি তো তোমাকে টিকিট কাটিয়ে ঢোকাইনি রে ভাই। একদম, একদম। তাহলে কিছু মানুষ আছে চুলকে ঘা করা, সেই চুলকে ঘা করা মানুষ যারা কিছুই বোঝে না, হ্যাঁ। নিজেরা মানে বড় হনু। হুম। এই বড় হনু মানুষগুলো আর কিছুই নয়, শুধু খুঁজলে বেড়ায় লোকের পিছন। হুম। সামনে নিয়ে এদের তার্কিক দুনিয়াতে রাখো, হুম। গুরুগৃহের ঘর কতটা করেছে হুম। তাদেরকে জিজ্ঞেস করো, সব গল্প বেরিয়ে যাবে। একজন বলল না, হুম। আমরা কর্ণপিশাচিনী তো অমুক অমুক জায়গায় মহিলার সব লাগে না, হ্যাঁ, একজন কমেন্ট করেছে করেছিল না? আমাদের তাকে যে জিজ্ঞেস করতে হয় হুম। কর্ণপিশাচিনের পূর্ণ সাধনা কোথায় লেখা আছে, একবার দেখাও দেখি কোন বইতে কর্ণপিশাচিনীর সবের কথা লেখা আছে। সবের ওপরে বসে সাধনা করে তার হার জোগাড় করতে হবে, কোন হার পরে দেখা যাবে। তারপর গিয়ে কর্ণপিশাচিনী কোন বইতে লেখা আছে আমাকে দেখা। তিনি গল্প দিয়ে দিলেন, হুম। গল্প আমরা শুনেও নিলাম। হুম। এটা শুনতে হয়, হজম করতে হয়। কারণ আমার গুরু বলতো, হুম। অশিক্ষিতের সঙ্গে কথা বলা ভালো, হুম। কিন্তু শিক্ষিত সাজা অশিক্ষিতের সঙ্গে কথা বলা ভালো না। হুম। তুই তাকে কিছু বোঝাতে পারবি না। যে মানুষটা জানে না তাকে তুই বোঝাবি, বুঝবে। কিন্তু যে মানুষটা জানে না কিন্তু বলছে আমি সব জানি, হুম। তাকে বুঝিয়ে মানে লাভ নেই। অনেকটা সেই জেগে ঘুমানোর মতো অবস্থা। একদম ঠিক সেই রকমই আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে গ্যারান্টি সহ বলবো, যারা যারা সত্যি সাধনা করেছে তারা আমার কথাটাকে ফেলে বলুক যে না, আপনি ভুল বলছেন, একদম। যে
শ্মশান শ্মশান একই ব্যাপার বোঝানোর জন্য, কিন্তু একটি সাধক কখনোই শ্মশান বলবে না। হুম, শ্মশান বললে সে গুরুগৃহ ঘর করেনি। গুরুগৃহ ঘর মানে গুরু সেবা করেনি, গুরুর কাছে থাকেনি। আর যদি থেকেও থাকে তাহলে তার গুরু তার গুরুর গৃহে থাকেনি, কোথাও গিয়ে একটা তার কাটা আছে। হুম, তাই আসল শব্দগুলো সেই লাইনে আসেনি। বললাম না যে লাইন, যে যে লাইনে থাকে হুম, হুম, সেই লাইনে আসেনি। তাই সেই ক্ষেত্রে শ্মশান সাধনা তন্ত্রের সঙ্গে অবশ্যই যুক্ত, 100% যুক্ত। তার একটা বড় কারণ আছে। হুম, তন্ত্রের সঙ্গে শ্মশান যুক্ত এনার্জেটিক ব্যাপারই আছে। এবার অনেকের কথা যে শ্মশান মানে নেগেটিভ এনার্জি। নেগেটিভ বা পজিটিভ এনার্জি তখনই তৈরি হয় যে এনার্জি ক্ষতি করবে সেটা নেগেটিভ, হুম। যে এনার্জি ক্ষতি করবে না সেটা পজিটিভ। হুম। যেরকম সূর্যের আলো, হুম। রোদ ভালো না? হ্যাঁ, আমাদের শীতকালে আমরা রোদটা ভালোভাবে নিতে পারি, আর গরমকালে সেটাই আমাদেরকে পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেয়। হুম। আবার সেই সূর্যের আলো যদি প্রাক মুহূর্তে উদয়ের সময় হয় তাহলে আমাদের জন্য ভালো, হুম, আর দ্বীপ্রাহরে যদি সেই সূর্যের আলোটা আমাদের গায়ে পড়ে তাহলে আমাদের জন্য ক্ষতি। ক্ষতি। হ্যাঁ। সেটা নির্ভর করে কখন কোন শক্তি হুম। আমাদের জন্য কি করছে। তাই আমি বিশেষ করে বা আমাদের মতন লোকেরা হুম। তাকে শক্তি রূপেই চিহ্নিত করে। হুম। তো শ্মশানে সেই শক্তির উপস্থিতি অনেক বেশি থাকে। আচ্ছা। দ্বিতীয়, শ্মশানেতে তুমি অবাধে সাধন করতে পারবে। মানে কোনো বাধা বিপত্তি থাকে না ওখানে। থাকে না, কেউ তো তোমার পিছনে লাগবে না। হ্যাঁ। ঘরে বাড়ির লোক চিৎকার করবে, হুম, পাড়ার মোড়ে বললে কেউ ঢিল মারবে, হুম, শ্মশানে বসলে কেউ নেই, কারণ প্রত্যেক মানুষ সেখানে দুঃখী। হুম, সে তোমাকে দেখতেই আসেনি, হুম, সে তার দুঃখের সময়টাকে সেখানে কাটাচ্ছে। হুম, তার কাছে এতটাই দুঃখ, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। প্রচুর মানুষ আছেন যারা অজ্ঞান হয়ে পড়ে যায়। হুম, তার প্রিয়জন, প্রিয় মানুষ যখন তাকে শেষ দেখাটুকু দেখে, এই সেই মুহূর্তে ওইখানে কে বসে আছে তার দেখার ব্যাপার নেই। এটা একদম এই 100%। সবার আগে আমাদের শ্মশান সাধন ক্ষেত্রের জন্য একটা উপযুক্ত জায়গা, দুটো কারণে। তার কারণ এক, নিশ্চিন্তভাবে সাধন করা যায়। দ্বিতীয়, এখানে ঊর্জা শক্তি অনেক বেশি হয়। কারণ এই যে আমাদের দেহগুলো যায়, দেহগুলো গিয়ে সেখানে শেষ হয়, শেষকৃত্য হয়। কিন্তু এই দেহর সঙ্গে যে দেহাবেশ থাকে, হাড়, হুম। নাভি, হুম। সবসময় নাভি পাওয়া যায় না, হ্যাঁ। এরা কিছু নিয়ে ফেলে দেয়। বেশিরভাগ সময় দেখা যায় শ্মশানে, জানো তো, হুম। ও যা এলো পেলো এরা নিয়ে মানে ফেলে দিল। যেগুলো দেয় আলটিমেটলি তার মধ্যে নাভি থাকে না। থাকে না নাভি, তাই? একদম। আচ্ছা। কে খুঁজছে নাভিটাকে? মানে এখন যেরকম বলছি, ধরুন এখন যেটা চুল্লিতে হয়, চুল্লিতে তো নাভি দেয়ই না। ধরুন আমি আমার কথা বলছি, আমার বাবার ক্ষেত্রে যখন দেখলাম চুল্লিতে থেকে যখন বার করা হলো, ওর পেছনে ডাকা হলো, চুল্লির পেছনে ডাকা হলো, বললো একটা ইয়ের মধ্যে বার করে দেখালো যে এটা নাভি। আমরা ওটাই বুঝলাম, তার মানে ওটা নাভি নয়। সবসময় নাভি হবে এর গ্যারান্টি নেই। আচ্ছা। কারণ আমার দেখা আছে এরকম যে নাভিটা দিয়েছে, হুম, যেটা ভাসাতে হয়, হুম। সেটা জলে ছাড়ার সাথে সাথে উপরে ভেসে ভেসে চলে গেছে। হ্যাঁ, ভেসে ভেসেই যায় বেশি। কেন? নাভি তো ডুবে যাবে, আচ্ছা, এটা তো জানা ছিল না। ভাসবে না, এটা জানা ছিল না। ডুবে যাবে তো। ভাসবে কোথার থেকে? মামার বাড়ি নাকি? আর ওর মধ্যে পোড়া গন্ধ বেরোবে। হ্যাঁ। ওটা পোড়ে না বলে পোড়া গন্ধ বেরোবে। আচ্ছা। এবার এই যে শ্মশানের মধ্যে যখন মানুষ শেষ যাত্রা হুম, যখন যায়, তখন তার যে আত্মার উপস্থিতি সেখানে থাকে। হুম, সেখানে তো অবশ্যই থাকবে। এই আত্মাগুলোর উপস্থিতি থাকতে থাকতে সেখানে একটা ঊর্জার তৈরি হয়, আচ্ছা। যে ঊর্জা সাধন ক্ষেত্রে খুব কাজে লাগে। হুম, যে কোনো সাধনায় সিদ্ধ বা দর্শন প্রাপ্তির জন্য হুম। ঊর্জার প্রয়োজন হয়। আচ্ছা। কখনো সেটা মালা আকারে ঊর্জা, হুম, কখনো সেটা আসন আকারে ঊর্জা, হুম, কখনো সেটা
উপস্থিত আকারে ঊর্জা, হুম। অর্থাৎ স্থান বিশেষে হুম। এই ঊর্জার প্রয়োজন হয়। কারণ নিজের শুধু ঊর্জা দিয়ে কখনোই পূর্ণ মাত্রায় সাধন করা সম্ভব সুসম্পন্ন নয়। করা যায় না। করা যায়, সুসম্পন্ন করা যায়। সম্পূর্ণ। আমি তো করতেই পারি, পেলে পেলাম, না পেলে না পেলাম, মানে পরীক্ষায় বসলাম, পাশ করলে করলাম, না করলে না করলাম। হুম। কিন্তু আমি যদি এখন বলি ফার্স্ট হব, সেকেন্ড হব, থার্ড হব, তাহলে যে সুসম্পন্ন করার জন্য ঊর্জার বড় প্রয়োজন। প্রয়োজন হয়, যেটা শ্মশানেতেই হয়। আচ্ছা, তাহলে আর শ্মশানে যে চিতার উপর যে সাধনা আপনারা বলেন, তো চিতার উপরে কিরকম ভাবে কি সাধনা করা হয়? আবার বলতে হবে, ওই ফুলটাকে বলে ফুলের মালার হুম। 1 কুড়ি, হুম। আমরা বলি ডজন। হ্যাঁ, হ্যাঁ। ও, আবার কিছু পাল্লা। ভুল বললাম আমি? আচ্ছা, আচ্ছা। এবার তো শ্মশানই বলেছি, এবার কি ভুল বললাম? না, যে চিতা বলেছ, হ্যাঁ। চিতাকে চিতা বলে না, আচ্ছা, তাহলে কি বলে? মৃতদেহ? ভগ। ও, আচ্ছা, আচ্ছা। কিন্তু হুম। আমরা বলি চিতায় বসেছি, সাধনা করেছি, তাহলে বেটা কি এসছিস তুই? তুই শুধু লোককে বলেছিস চিতায় বসেছিস, লোককে দেখিয়েছিস চিতায় বসেছিস। গুরু তোকে চিতা অর্থাৎ ভগের অধিকারী করেনি। হ্যাঁ, সবাই তো বলে থাকে আমি চিতা সাধনা করেছি, ব্যাস, চিতায় ওই সাধনা। তো চিতায় চিতায় উঠে গেছে ও। যে চিতার সাধনা করেছে সে চিতায় উঠে গেছে। তার কারণ একজন সাধক যদি তার পরিভাষাটা ঠিক না রাখে, তাহলে সে সাধক হলো কি করে? হুম। তো গুরু তো তাকে বলছে তুমি ভগ সাধনা করবে বাবা, হুম। তুমি শ্মশান যাও, শ্মশান থেকে এটা সংগ্রহ করে নিয়ে আসো, হুম। এটা অমুক জায়গায় পড়ে আছে, এইভাবে নিয়ে আসবে, এটা অভগ্বে রয়েছে, এইভাবে করে আনবে। হুম। যেরকম শ্মশান থেকে কোনো জিনিস আনতে গেলে হুম। তুমি আনতে পারো ঠিকই, কিন্তু ডোম অর্থাৎ ডোম হুম। অর্থাৎ কোন ডোমকে পয়সা দেবে? যে ওই মৃতদেহকে সংস্কার করে না? গঙ্গা পুত্রকে পয়সা দিতে হবে। গঙ্গাপুত্র বলতে? বলবো কেন? আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা, তার মানে আমাদের ভিউয়ার্সরা বলবে। একদম। আচ্ছা। আমরা কিন্তু উত্তর পাইনি ভিউয়ার্সদের, আমি জিজ্ঞেস না। করেছি, তারা অনেকের বিষয়, তন্ত্র বিষয় নিয়ে উত্তর দিচ্ছে, কিন্তু যে প্রশ্নটা আমরা করছি সেটার কিন্তু সেটার উত্তর উত্তর দিচ্ছে না। পাচ্ছি তাহলে কি না। তাদেরকে আমরা ভাববো ওই শ্মশানের মতন তান্ত্রিক? তারা উল্টে আরো প্রশ্ন করছে, তারা উত্তর দিচ্ছে না। শ্মশানের মতন তান্ত্রিক বা শ্মশানের মতন সাধক বা শ্মশানের মতন মানুষ ভাবতে হবে। মন্ত্র বলছে, কিন্তু তাদের কাছে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটার উত্তর পায়নি। হুম। যাই হোক, গঙ্গাপুত্রে অবশ্যই এটা অনেক সহজ কথা। গঙ্গাপুত্রটা, এই আচ্ছা। গঙ্গাপুত্রকে অনুমতি নিয়ে, হুম। গঙ্গাপুত্রের অনুমতিতে হুম। তুমি সেই জিনিসটা সংগ্রহ করে নিয়ে আসবে। আচ্ছা। 1, 2, এই গঙ্গাপুত্রকে তার বদলে দক্ষিণা দিতে হয়। 3, গঙ্গাপুত্র যদি না থাকে, সে নিজে না তুলে দেয়, তুমি তুলে এনেও গঙ্গাপুত্রকে সেটা জানাতে হবে এবং তাকে দক্ষিণা দিয়ে আসতে হবে। অর্থাৎ এক গঙ্গাপুত্র নিজে তুলে দিতে পারে, গঙ্গাপুত্রের অনুমতি নিয়ে তুমি নিজে তুলে তাকে ওটা দক্ষিণা দিয়ে আসতে পারো। যদি এর অবান্তর কিছু হয়, অর্থাৎ তুমি তুলে নিয়ে চলে এলে, তুমি কিছু করলেই না, সেটাই কাজ হবে? না, আশা করি সেটা তো হওয়া একদম। উচিত নয়। গুরু বলে সেটাই কাজ হয় না। তাহলে গুরু বলে সেটাই যদি কাজ না হয়, তাহলে মানুষ গিয়ে নিয়ম না মেনে যদি কোনো কিছু ক্রিয়া করে, কর্ম করে, তাহলে তার লাভ নেই। একদম। ঠিক সেই রকমই যদি নিয়ম মেনে শব্দের চয়ন না হয়, তাহলে আবার তুমি ভুল পথে এগোচ্ছ। তাই ভগের যে ব্যাপারটা রয়ে গেল, ভগের সাধনা করতে হয়। ভগের অনেকগুলো পার্ট আছে। এবার যারা সঠিক ভগে বসেন, তারা ভগের মধ্যে বসবে। ভগের মধ্যে মানে মৃতদেহের উপরে? না, নেই, মৃতদেহ তো নেই, ছেড়ে দাও, ওটার কনসেপ্ট পরে যাচ্ছে। আচ্ছা। কিন্তু তোমাকে ভগের মধ্যে, মানে তোমাদের ভাষায় চিতার মাঝখানে বসবে। আচ্ছা, মানে জ্বলন্ত চিতা? চিতার এদিকে না চিতার ওদিকে। আচ্ছা। যে চিতা তুমি চয়ন করেছো, অর্থাৎ যে ভগ তুমি চয়ন করেছো, সেই চিতার মাঝে বসবে।
হুম। অশোধিত ভোগের প্রয়োজন হয়। অশোধিত মানে সেই কর্ণপিশাচিনীতে যেটা আমরা শুনেছিলাম অশোধিত, হুম। সেরকম তাহলে তেরস্পর্শ। চিতা অর্থাৎ ভোগ কিভাবে শোধন হয়? ভোগ ওই শুদ্ধ কারণ দিয়ে। না, সিঞ্চনের মাধ্যমে ভোগ শোধন হয়। সিঞ্চন বলতে? ভোগের মধ্যে যখন মরা পোড়ানো হয়ে যায়, হুম। ঠিক আছে, হুম। তারপর অগ্নিকে পূর্ণরূপে শান্ত করা হয়। হুম। 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 সেটা শুনেছি। অগ্নিতং সাত সমুদ্রে গচ্ছা পৃথিবীং শীতলাং ভবা। হুম। অগ্নি হুম। সমুদ্রের তলায় নিমজ্জিত হয়ে পৃথিবী ঠান্ডা হলো, হুম। পুরো হুম। নেবানো হলো। হুম। এবার নিভিয়ে এই কয়লাকে পুরো ফেলে দেওয়া হয়, পরিষ্কার। হুম। এটা হলো শোধিত চিতা, আচ্ছা। অর্থাৎ শোধিত ভোগ। হুম। তাহলে এই যে ভোগ, হুম। এটা অশোধিত হতে হবে, অর্থাৎ হুম। এতে মৃতের অগ্নি থাকতে হবে। অগ্নি নেভা চলবে না, মানে শান্ত করা না। যাবে না। এই কারণে হুম। তারাপীঠ শ্মশান ভূমি হুম। মহাশ্মশান ভূমিতে পরিণত হওয়ার সাথে সাথে হুম। এটি একটি সাধন ভূমিতে পরিণত ছিল। হুম, কারণ ওখানে তো শুনেছি কখনো চিতা ভোগ ভোগ নিচে শান্ত। গরম থাকতো। হ্যাঁ। আর আমি তার মাঝে যখন বলতাম, এর অনেক গল্প আছে, হুম। হুম। কিন্তু সেই ধরনেরই ভোগের প্রয়োজন, যে ভোগেতে অগ্নির তাপ থাকবে, আর হুম। সেই ভোগের মধ্যে তোমায় বসতে হবে। বিশাল ভয়ঙ্কর ব্যাপার। হুম। তবে গিয়ে তুমি ভোগকে কাজে লাগাতে পারবে। আচ্ছা। বুঝতে পেরেছো? হুম। ভোগের প্রয়োজনীয়তা আছে সাধনে, এবং তার বসা মধ্যে অনেকেই বাইরে বসেন, ওতে কোনো লাভ নেই। হুম। বাইরে তুমি ক্রিয়া জানলে বসবে। হুম। ক্রিয়া জানলে মানে, এটা একটা দুষ্টুমি আমার করা হতো। আমাদের হিসেব বলে যে ভোগের মধ্যেই সুসম্পন্ন করে আসতে হয়। আমি ভোগের মধ্যেতে তৈরি করে লাস্টে পায়ে ছেড়ে আসতাম, ভোগ দাঁড়িয়ে থাকতো। অর্থাৎ যারা একটু আধটু চোখে দেখতে পায়, হুম। তারা দেখতো কেউ দাঁড়িয়ে আছে ওখানে। আচ্ছা। ওটা দুষ্টুমি, আচ্ছা। কেউ দাঁড়িয়ে আছে ওখানে। বুঝতে পেরেছো? হুম। এরকম এই তারাপীঠ মহাশ্মশান ভূমিতে হুম। আমি যে ভোগে বসতাম, হুম। এখন তো বসা হয়ই না, হুম। কারণ ভোগ বন্ধ হয়ে এসছে। যে ভোগেতে বসতাম, হুম। সেই ভোগেতে দুজন, সেই সময় তথাকথিত, একজন তো আর নেই, হুম। তো দুজন সেই সময় তথাকথিত সাধক দুবার উল্টে পড়েছিলেন ধরতে গিয়ে। ওই যে দাঁড়িয়ে থাকে তাকে ধরতে গিয়ে? ধরতে আচ্ছা। গিয়ে। এটা দুষ্টুমি, আর কিছু না। হুম। এটা মানে দেখবে এখানে হয় যেরকম পিঠে নষ্ট করার মন্ত্র যার থাকে জানা, হুম। ওই ঘরে পিঠে বা যেখানে পিঠে ওর মুখ চুলকে গেল আর ও ওটা করে গেল। হ্যাঁ, এটা আমি মানে মা জেঠিমাদের মুখে শুনেছি হ্যাঁ, যে পিঠে হলে সবার সামনে বানাতে নেই বা দেখাতে নেই, নষ্ট করে দেয়। এটা নষ্ট অনেক করে। ছোটবেলায় শুনেছি আমি, একদম। বাট এর ঘটনাটা জানতাম না তো আমি। এটা হয়, এটা দুষ্টুমি। আর আমার এটাও আমার এই এই দুষ্টুমি গুলো অনেক ছিল। যেরকম হুম। হুম। আমি যখন যজ্ঞ করতাম, এ সবাই দেখেছে বা সবাই জানে। হুম। আমার কাছে যারা সবসময় থাকে তারা তো মানে এটা আমাদের একটা মজা, যে আমার উল্টো দিকের অগ্নিটাকে কমিয়ে দেওয়া, পারলে তাকে নিভিয়ে দেওয়ার মতন করে দেওয়া দূর থেকে। আর এটা তান্ত্রিকদের একটা বড় ব্যাপার। হুম। বড় ব্যাপার তার কারণ হচ্ছে একটা লড়াই চলে, ইগোর লড়াই চলে। ইগল লড়াই চল, হ্যাঁ অবশ্যই। যে আমার অগ্নি, আমার দর্শক, হুম। আমার শিষ্য, আমার সামন্ত, হুম। আমার ক্লায়েন্ট, তার কাছে আমি রাজা, হুম। আমার অগ্নি সেইখানে থাকবে। উল্টো দিকেও সে তার রাজা, হুম। তাহলে দু রাজায় লড়ালড়িও হয়ে যায়। হুম। সে আমারটাও নেভাতে পারে, আমি তারটা নেভাতে পারি, যার ক্ষমতা বেশি সে অন্যেরটাকে নেভানোর জায়গায় নিয়ে যাবে। বাট এটা করে, আমি একা করি এটা না, তান্ত্রিকদের মধ্যে এই একটা ব্যাপার থাকে। হুম। ঠিক সেই রকমই যখন তুমি এই ক্রিয়াগুলো করবে, শিখবে, তো ওই দুষ্টুমিগুলো মাথায় থাকেই, অটোমেটিক চলে আসে। অটোমেটিক চলে আসে। তো আমি ওই জব করে পুরো করে তারপরে আবার পায়েতে বসে আর সেট জব তৈরি করতাম,
করে আমার ক্রিয়া করে পালিয়ে আসতাম, মানে ওকে ওখানে রেখে আসতাম, হুম। বলে আসতাম যে আমার যা ভালো সব আমি নিয়ে যাচ্ছি, মানে হুম। যা উপকার, যা ভালো, যা ক্লায়েন্টের সাথে সব, যা অপকার, যা কিছু সব এখানে রাখলাম তোমার কাছে, তুমি দাঁড়িয়ে থাকো এটা নিয়ে, আচ্ছা, যে আসবে তাকে ধরাবে, চালান দিতে হবে এটা তো। হেভি মজার জিনিস কিন্তু। তাই আমার পরে যে বসবে সে যদি না জানে তাহলে হ্যাঁ। সে ওই চালানের ঘা খেয়ে গেল, ওরা ধরতে যাবে। ওকে ধরতে গেল, হ্যাঁ। ওর ঘাটা খেলো কি, আমি যার যা, ধরো তোমার পান কাটাচ্ছি ওখানে রেখে এসছি, হুম। আরেকজনের বিদ্বেষণ কাটাচ্ছি ওখানে রেখে এসছি, আর একজনের গ্রহদোষ কাটাচ্ছি ওখানে রেখে এসছি, আর একজনের দেখা গেল সন্তান কোনো কথাই শুনছে না, হুম। সেটাও ওইখানে রেখে এসছি, তার বদলে কি হচ্ছে, জিনিসটা নিয়ে এসছি, ওই বশীকরণের ওর যেন রেজাল্ট বেরোয়, ওর যেন শরীর সুস্থ হয়, এই যে জিনিসগুলো সেগুলো নিয়ে চলে এসে ওই খারাপটা যে যাচ্ছে, হুম। এরপরে সে একটু এদিক ওদিক সেই ব্যাপারটা না জানলেই হুম। ও পা দেবেই দেবে আমার ওই ফাঁদে। একজনের মৃত্যু হয়েছে আর একজনের অবস্থা খুব খারাপ, ও ফাঁদে পড়ে। ওই ভোগের ওপর থেকে গড়িয়ে গড়িয়ে অনেকে পড়েছে, আচ্ছা, একটু এদিক ওদিক হয়ে গেলে। সবসময় হবে এর গ্যারান্টি নেই, কিন্তু হওয়ার চান্স প্রচুর পরিমাণে থাকে। আচ্ছা। এই ভোগটা খুব মাইনে রাখে সাধনের জন্য, কারণ ওর সঙ্গে একটা রিলেটেড ব্যাপার আছে। আমার একটা মানে শোনা কথা বলতে আমার বাবাই বলতেন যে শ্মশান, আমিও শ্মশানই বলছি, তাই জানি আবার ভুল বলা হবে, শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র জায়গা। হ্যাঁ, পবিত্র জায়গা তো। মানে এখানে এটার কারণ আমাকে ছোটবেলায় অনেকবার বলেছে, বাট আমি কারণটা কোনোদিন জিজ্ঞাসা করিনি। আমাদের যাত্রার, অ্যাস্ট্রাল যাত্রার হুম। যে প্রথম দরজা, হুম। কপাট খোলার শ্মশান থেকে হয়। আচ্ছা, অ্যাস্ট্রাল স্বর্গ যাত্রা। রথ যেটা, মানে ওই অ্যাস্ট্রাল যাত্রা অ্যাস্ট্রাল যাত্রা বলতে মানে এই পঞ্চভূতের বায়ু তত্ত্বতে হ্যাঁ। বিলীন হওয়ার যাত্রা, আচ্ছা আচ্ছা আচ্ছা, পঞ্চতত্ত্ব, বুঝতে পেরেছি। বুঝতে পারেন? অর্থাৎ আমরা যদি আমরা স্বর্গে ভাবি তাহলে স্বর্গ, হুম। মর্ত ভাবলে মর্ত, নরক ভাবলে নরক। এই যে যাত্রা, হুম। যাত্রার যে প্রথম কপাট, হুম। সেটা হচ্ছে শ্মশান ভূমি। আচ্ছা। এরপর তোমার কর্ম, হুম। তোমার কৃতকর্ম, তোমার লব্ধ কর্ম হুম। নির্ভর করবে তোমার কোথায় যাচ্ছ। যাচ্ছি। তার সাথে সাথে আজকের ডেটেতে তার সাথে সাথে তোমার পরিবারকে তুমি কি দিয়ে এসছো হুম। তার উপরেও নির্ভর করবে তোমার ভোগ্য। এরকম বহু আছে এখন যারা মাতা পিতাকে বা তার গুরুজনকে তাড়াতাড়ি প্রেত জনি থেকে মুক্তি লাভ দেন, এখান থেকে বেরিয়ে যান বৎসরান্তের ক্রিয়া সুসম্পন্ন করে। আচ্ছা। বাৎসরিকের যে নামটা পড়েছে তাকে আগে আগে করে প্রেত জনি থেকে তাকে মুক্তি দিলাম। তো সেটা কি সম্ভব? একদম, মন্ত্রের দ্বারাই তো তুমি তাকে, সেটা 1 বৎসর বাদে হুম। মন্ত্রের দ্বারাই তো তাকে সরাচ্ছ। হুম, হুম, হুম। তাহলে আমি 1 বৎসর আগে করলাম, মন্ত্রের দ্বারাই তো তাকে সরালাম। আচ্ছা, মানে যেটা 1 বছর অবধি পালিত হয়, যেটা মাসে মাসে যেটা হ্যাঁ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ। সেটা যদি আমরা পলে পলে দিই, হুম। ঘড়ি ঘড়িতে দিই, তাহলেও তো হলো। আচ্ছা। ঘড়ি ঘড়ি ধরেও যদি আমরা করি তাহলেও তো হবে। তাড়াতাড়ি ওনারা মুক্তি পেয়ে যান। মুক্তি দেওয়াটা আসল, সেজন্য তুমি কি শিখালে হুম। সেটার উপরেও নির্ভর করবে। হুম। কিন্তু বেশিরভাগ সময় আজকে সত্যায়ন ক্রিয়াতে মহোৎসব দেখা যায়। সত্যায়ন ক্রিয়া বলতে? শ্রাদ্ধ, আচ্ছা, কি বলি আমরা, শ্রাদ্ধ সত্যায়ন ক্রিয়া। সাধ্য সত্যায়ন ক্রিয়া, হ্যাঁ এই সত্যায়ন ক্রিয়াতে মহোৎসব দেখা যায়। হ্যাঁ। মহোৎসবটা কি? মাত্র মানে ওই লোকজনকে ডেকে খাওয়ানো, উৎসব করা। উৎসবের মতন বহু মানুষের সমানে হ্যাঁ। অবশ্যই হওয়া উচিত, হুম। কিন্তু তুমি তার জন্য যে রাস্তাটা তাকে মুক্তি দেওয়ার সেটাতে তুমি কতটা ডেডিকেটেড সেটা দেখার দরকার। তুমি কতটা খাওয়াচ্ছ লোককে সেটা ডেডিকেটেডের জায়গা নয়। 11 জনকে খাওয়ালে, ব্রাহ্মণকে খাওয়ালেও যথেষ্ট, যে তুমি কতটা করছো। আত্মার সন্তুষ্টি, আত্মার মুক্তিকরণ, আত্মার বন্ধন মুক্ত করা প্রয়োজন হয়।
এই মরে যাওয়া আর তার জন্ম নেওয়া, হুম। এর মাঝে একটা অনেক বড় সময় থাকে। একদম। এই সময়ে তুমি তাকে করায়ত্ত করছো, তাকে সাধন করছো, তার ঘাড়ে ভর দিয়ে তুমি তোমার সাধন দুনিয়ায় উন্নতি করছো। কেন শ্মশান ভূমি, কেন ভোগ? এই কারণেই কিন্তু এই ভোগ, এই শ্মশান ভূমি, মরার আসন, হুম। মরার যে আসনটা, সেই আসনটা প্রয়োজন হয় এই একটাই কারণে। মরার আসন বলতে? মরার আসন আমাদের কথায় কথায় বেরিয়ে গেল। মরার আসন বলতে মরাকে অর্থাৎ সবকে হুম। শেষ যাত্রায় হুম। যে কাঁথা হুম। কাপড় হুম। দেওয়া হয়েছিল, হুম। হুম। সেই শেষ যাত্রার কাঁথা কাপড় হুম। সেইটাকে আসন রূপে ব্যবহার করা হয়। কম্বল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হ্যাঁ, সাথে করে যেটা নিয়ে যায়, ওটা তো আর পোড়ানো হয় না, ওটা ওখানেই ফেলে আসা হয়, সেটাকে বলা হচ্ছে মরার আসন। হুম। আচ্ছা। ওইটা সাধনার জন্য হুম। খুব দরকারি অঙ্গ একটা। আচ্ছা। বুঝতে পেরেছো? হুম। যেরকম যখন ভোগ তৈরি হয়ে যায়, হুম। অর্থাৎ কেউ দাহ হয়েছে, হুম। এবার তুমি বসবে, হুম। সেই ভোগেতে আহার প্রদান করার দরকার হয়। ভোগেতে আহার প্রদান করতে হয়? আচ্ছা, মানে যখন সাধনা করবে। হুম। সেটা কি হার, ইহার? যে যে সাধনায় তুমি করো না কেন, হুম। তার মধ্যে কাচ্চা যাবে, হুম। মাছ, হুম। মাংস, হুম। ডিম যায় কখনো কখনো, ওগুলো কি রান্না করা না কাঁচা? মাছ পোড়া, ওরা আচ্ছা। রান্না করা কাঁচা, দুটোই যায় মাংসের মধ্যে। ডিমের অমলেট হয়, হুম। অমলেট যাবে পেঁয়াজ ছাড়া, আচ্ছা। ডিম সিদ্ধ যায়, হুম। কাঁচা ডিম যায়, কাঁচা মাছ এমনি যায়, কারণ যাবে কাচ্চা যেটা বললাম, হুম। এগুলো যাবে। হুম। তার সাথে সাথে কখনো ফল যায়, আবার চাল যায়, ছোলা যায়, যেরকম যেরকম গুরু তোমাকে আদেশ করবেন সেরকম সেরকম যাবে, বাট আহার যাবে। আচ্ছা। পূর্ণ মাত্রায় তুমি আহার প্রদান অবশ্যই করবে। এর আবার ভাগ আছে, হুম। এই ভাগ নির্ভর করবে তুমি কি করছো সাধন, তার উপরেও তার ভাগ নির্ভর করে। বাট আহার মাস্ট, আহার তোমাকে দিতে দিতেই হবে। হবে। আহার না দিলে তুমি সেই সাধনা করতে পারো না। একদম নিয়মেই বলে আহার দিতে হবেই তোমাকে। তার সঙ্গে যদি তুমি প্রেত সাধনায় যাও, ধরো প্রেতকে আহ্বান করছো, হুম। তাহলে একটা পাখির হাড়ের মালা লাগে, আচ্ছা। একটা বিশেষ পাখির হাড়ের মালা হুম। তোমার লাগবে। তার প্রশ্ন, সেই পাখি সংগ্রহ করবে কি করে? হুম। তাকে মারতেই হবে তোমায়, তাকে বলি প্রদান করতে হবে, মানে বলি দিতে হবে তাকে ধরে, তারপর তারা হাড় সংগ্রহ করে সেই হাড় দিয়ে। সেটা কি খুবই, মানে পাওয়া খুবই মুশকিল এরকম ব্যাপার? না না, পাওয়া যায়, একদম পাওয়া- সহজ সহজ পাওয়া যায়, আচ্ছা। কিন্তু বিষয় হচ্ছে সংগ্রহ করতে হবে। আচ্ছা। এবার যদি কেউ বলে আমি চলো বেলাক ম্যাজিক স্পেশালিস্ট হুম। বলে ফেলে, আমিও উচ্চারণটা ঠিক মতো করতে পারি না, তাই কেউ যদি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট বলে, বাহ আমি কালা জাদু করি, হুম। যেরকমই করো, বাহ প্রেত সাধনা করে, হুম। তাহলে তার কাছে ওই মালা থাকতেই হবে। আচ্ছা, বলো তো কি মালা? এটা প্রশ্ন? কি মালা? আমি কিছুটা গেস গেস করার চেষ্টা করছি, সেটা আমি অফ ক্যামেরা পরে জিজ্ঞাসা করব, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রইলো, কি মালা? সেই মালা, সেই মালা দিয়েই এই প্রেত সাধনা হবে, যদি আমরা হাড়ের মালায় যাই। আরো একটা মালা আছে, কিন্তু হাড়ের মালাই হচ্ছে আচ্ছা। শ্রেষ্ঠ মালা, আর সেটা ওইভাবেই সংগ্রহ করতে হয়, সে ঘুরেই বেড়ায় এরকম। আচ্ছা। তার মালা দিয়ে সেই
জপের মালা হবে, তারপর তার জপ হবে। বললাম, বুঝতে পেরেছ? এই জপ যখন তুমি প্রেত সাধনা করবে, তখন প্রেত তোমাকে সেইভাবেতে দর্শন দেবে। আবারও দর্শনের জন্য আবার গল্প আছে। আচ্ছা, এই যে মানে ভগের উপর সাধনা, আপনার জীবনের কোনো উদাহরণ, আপনি এরকম ভগ সাধনা করেছেন বা করতে গিয়ে কিছু হয়েছে সমস্যা বা কিছু, কি সাধনা করেছেন একটু যদি বলেন? শ্মশানে যে ভগ সাধনা, হুম। এই ভগ সাধনা করতে গেলে তোমাকে জানতে হবে ভগ সম্বন্ধে, হুম। শ্মশান সম্বন্ধে তোমার জ্ঞান থাকতে হবে, যেটা গুরুই তোমাকে প্রদান করবে, তুমি এমনি পারো না। হুম। এরকম আমরা বলি নিশি তৈরি হয়েছে এখন, কিন্তু নিশি, নিশি তৈরি হয়েছে এখন, এখন যাওয়া যাবে শ্মশানে। নিশি বলতে ওই যেটা বলে আমরা বলে ভোরবেলা ডাকলে নিশি হ্যাঁ, ডাকছে, নিশি যাবি না? ডেকেছে এরকম ব্যাপার নয়, মানে আমার হ্যাঁ। গুরু বলতো নিশি তৈরি হয়েছে। আচ্ছা। আর ওই নিশির জন্য আমরা বাইরে হাত দিয়ে বুঝতাম, হুম। হাতের ওপরে বোঝা যায়, এটা গুরুই বোঝায়, আমরা অন্তত আমি বলবো না, বাট এটা নিয়ম আমাদের, এরকম হাত দিয়ে বাইরে বুঝতে হয় নিশি তৈরি হয়েছে কিনা, অর্থাৎ রাত্রি উপযুক্তভাবে তৈরি হয়েছে কিনা, অর্থাৎ পরিপক্ক হয়েছে কিনা, হুম। শ্মশানে গিয়ে শ্মশানকে জাগানোর মতন, সাধন করার মতন, কাজ করার মতন, তাদেরকে ডাকার মতন। আচ্ছা, মানে ওটারও একটা পার্টিকুলার টাইম আছে? টাইম নয়, পার্টিকুলার ভাবে তৈরি হওয়া আছে। আচ্ছা। টাইম যে কোনো সময় হতে পারে, আচ্ছা, অন্ধকারেই হবে এটা। মানে অমাবস্যাতেই না হবে? না, অন্ধকার মানে সন্ধে পরে। আচ্ছা, সন্ধ্যা। হ্যাঁ। তার টাইম 12টাও হতে পারে, 1টাও হতে পারে, 2টোও হতে পারে। তৈরি হতে তার সময় কত লাগছে সেটার ওপর নির্ভর করবে যে নিশি তৈরি হয়েছে কিনা। হুম। নিশি তৈরি হওয়ার পর হুম। তুমি যখন বুঝবে নিশি তৈরি হয়েছে, আমরা যখন বুঝতাম নিশি তৈরি হয়েছে, হুম। তখন শ্মশানে যেতে হয়। ভগে ওঠার আগে হুম। ভগকে প্রণাম করতে হয়, আচ্ছা। তাকে সম্মান জ্ঞাপন করতে হয়। হুম। অত মানুষের ওপর উঠছো তুমি, হুম। তোমাকে সম্মান দিতে হবে। হুম। তাই তার তিলক রঞ্জিত হয় ত্রিপুর আকারে। যেরকম ভাবে মহাদেবের তিলক আমরা করি, ত্রিপুর আকারে হুম। তার তিলক রঞ্জিত হয় তোমার মস্তকে। হুম। তারপর তুমি ভগকে অনুমতি নিয়ে ভগে বসবে। হুম। আজকে তুমি ভগে বসবে, তাহলে গতকাল তোমাকে ভগে যেতে হবে আগে, আচ্ছা, অনুমতি নেওয়ার জন্য? তাকে জানানোর জন্য যে আমি আসছি। আমি কাল আসবো, এই কারণে আসবো। তুমি সপরিবারে সশক্তিতে উপস্থিত থাকবে, আমার এই কার্যে সফলতা দেবে। সেই ঊর্জাটাকে জাগানোর জন্য? যাকে বলা হয় শ্মশান জাগরণ ক্রিয়া। আচ্ছা। শ্মশানকে জাগ্রত করে তাকে জাগিয়ে রেখে আসতে হবে, তারপর গিয়ে তুমি শ্মশানে অনুপ্রবেশ করে সেই শ্মশানকে তুমি তোমার মতন করে বন্ধন করবে, করে তুমি ক্রিয়ার দিকে এগোবে। তাই শ্মশান বন্ধন শ্মশানের অনুপ্রবেশের সময় করতে হয়। মানে যখন আমি বলতে যাচ্ছি আগের দিনকে? না, তাহলে? দ্বিতীয় দিন যখন তুমি শ্মশানে ঢুকছো, সেই ঢোকার মুহূর্তে, হুম। প্রাক মুহূর্তে তোমাকে করতে হবে। তুমি এই শ্মশানে বসে শ্মশান বন্ধন নয়, যেরকম গাত্রবন্ধন তুমি করে আসবে। হুম। বসে বসে গাত্রবন্ধন মানে তো তুমি রোড ফাঁকা রেখেই দিলে, যখন যে কোনো জিনিস হয়ে যেতে হ্যাঁ। পারে। তাই শ্মশানকে জাগাতে গেলেও তোমাকে সেই জিনিসটা পালন করতে হবে। সেইখানেতে যখন তুমি এই ভগেতে সাধন কমপ্লিট করে, অর্থাৎ আহার দিয়ে গল্প কমপ্লিট করে, তারপর আমাকে উঠতে হয়েছে বটগাছে। সেই শ্মশানই দরকার হয় এই ধরনের সাধনায়, যেখানে শ্মশানেতে বটগাছ আছে। মানে
ভগের উপর বট গাছ? না, ভগের ওপর বট গাছ না, ভগের ওপর তুলসী গাছ একটা বিশাল ব্যাপার, আচ্ছা, সেটা তো কর্মের জন্য, ক্রিয়ার জন্য। কিন্তু শ্মশানেতে বট গাছ থাকা বট চাই। গাছের উপরে উঠে সাধনা করতে হবে? সেটা কি সাধনা? ইয়াক্ষিনী সাধনা, আচ্ছা, যাকে আমরা যক্ষিণী বলি। হ্যাঁ, যক্ষিণী। এই ইয়াক্ষিণী আর যক্ষিণী সাধনা বট গাছের প্রয়োজন হয়। বট গাছেই অনেক করতে রকমের হয়। যক্ষিণী আছে, হুম। তার মধ্যে একটি যক্ষিণী সাধনা আছে যা বট গাছের ওপরে চড়ে তোমাকে সাধনা করতে হবে, আচ্ছা, যেটা তুমি অন্য কোনো জায়গায় করতে পারো না। হুম, এটি শ্মশানেই বট গাছ দরকার। এছাড়া হুম। যদি শ্মশানে বট গাছ না থাকে, অভাবান্তে 3 রাস্তার মোড়েতে যদি বট গাছ থাকে, তাহলে সেই বট গাছে তুমি আহরণ করে তুমি সেই সাধনাটা করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে যে শ্মশানে বট গাছে সাধনা করবে, কেউ কিছু বলবে না, কিন্তু 3 রাস্তার মধ্যে বট গাছের উপরে উঠে যদি কেউ Public সাধনা পেটাবে। করে, পাবলিক পেটাবে তো। মানে আজকের ডেটে তো সবাই পাবলিক পেটাবেই। কিন্তু মজার বিষয়, শ্মশানে সহজে বট গাছ থাকে না, খুব কম। যে শ্মশানগুলো হেভি হেভি শ্মশান, হুম, সেই সব শ্মশানে বট গাছগুলো থাকে। আজকে তো কেটে কেটে শ্মশান একাকার করে দিয়েছে, হুম। সেই শ্মশানগুলোতে বট গাছ থাকে। তাহলে এই ওই যক্ষিণীর সাধনা তাহলে আপনি বট গাছে করেছেন? হ্যাঁ, বট গাছে চড়ে এই সাধনা করতে চাক। বিভৎস সেটা মানে নিয়ে একটু যদি বলেন। অতিরঞ্জিত করার ব্যাপার নেই, যতটা কম রঞ্জন দেওয়া যায়। কিন্তু তার এই যে বললেন আমাকে যে অভিজ্ঞতা, হ্যাঁ, এইখানেই এর অভিজ্ঞতা, অর্থাৎ এর যে দর্শন, এর যে আশীর্বাদ হুম, মায়ের, হুম, সেই আশীর্বাদ পেতে গেলে তোমাকে যে প্রাকৃতিকভাবে কত বাধা বিপত্তি আসবে, হুম। সেটা যার জীবনে হয়েছে সে জানে। কিরকম? এই বটগাছে যখন আমি সাধনায় বসি, তখন আমার এক শিষ্য ছিল, হুম, আমার ভাগ্নে, মানে মামা ডাকতো আমাকে, আমি ভাগ্নি। হুম, ও আর আমি শ্মশানে থাকতাম, মানে আমার জুড়িদার। আচ্ছা, তো আমি সাধনা করছি, তো আমাকে থাকতো। আমি ওকে আগের থেকেই এই বিষয়ের সম্বন্ধে অবগত করিয়ে রেখেছিলাম যে দেখ, হুম, এরকম এরকম ঘটনা ঘটবে, হুম, ভয় পাবি না। হুম, যতক্ষণ না আমি তোকে হাত ধরে নামাবো, ততক্ষণ তুই নামবি না। কোনো কারণে ভয় পেয়ে যদি ওপর থেকে নিচে পড়ে যায়, হ্যাঁ, যাই হোক, যতক্ষণ না আমি তোকে হাত ধরে আবার তুলে নিয়ে যাব, ততক্ষণ তুই ওইখানেই পড়ে থাকবি, হুম, ওখান থেকে আর নড়বিও না। হুম। এই সাধনা যখন আমি শুরু করি, এক এক দিন এক এক রকমের উপদ্রব হুম, আমাকে ভোগ করতে হয়েছে। হুম। জপের তো ওখানে তুমি আহার দিয়ে তাকে নেমন্তন্ন করে শ্মশান জাগিয়ে এনে হুম। সেই হাড়ের মালা তৈরি করলে, হুম। সেই হাড়ের মালা নিয়ে তো তুমি এবার জপে উঠেছো। হুম, এবার তুমি জপ করছো যখন, এই জপ করতে করতে, এত রাত্রিকালীন গল্প, সারা রাত্রি জপ করতে হয়, ভোর 4টে অবধি, আচ্ছা, নো সংখ্যা। মানে সংখ্যা গোনার কোনো দরকার নেই, তুমি জব করেছো। মালায় তুমি জপ করে যাবে, হুম, এর কানেকশন ছিল। হুম। আর আমি যখন এই সাধনাটা করতে গেছিলাম, তখন আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে করেছিলাম। কেন? শুধু তান্ত্রিক তো হবো, তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছি, এই বাবা, শ্মশানে থাকতাম। মানে বাড়ির লোক কেউ জানতো না আপনি শ্মশানে থাকেন? না, খুঁজেই পাইনি। বাবা। বাড়িতে তখন আমি থাকতাম না। হুম, এবার যেহেতু আমি বাড়ি থেকে থাকি না, তাই বাবার পুরো সান্নিধ্য এই সাধনাতে ছিল না। আচ্ছা, মানে যেটা আপনি ওই গুরু দ্বার রক্ষী যেটা হুম, বলছিলেন সেটা ছিল না? এবার মজার বিষয় হয়েছে, ওই জন্য ওই ভাগ্নেটাকে সঙ্গে রেখেছিলাম। আচ্ছা, সাক্ষী হিসাবে। হ্যাঁ, সাক্ষী রাখতে হয় একটা। দেখবে এখানে আমরা যখন ওই করি, ওই হোম ধরাই, হুম, তখন একটা সাক্ষী রাখে, সাক্ষী আর আনতে বাকিটা থাকে, হ্যাঁ। দেখবে সব প্রদীপ ধরাই, তখন একটা মোমবাতি হুম, সাক্ষী থাকে। হুম, দীপ ধরাই, সাধনা করি, তখন একটা করে সাক্ষী থাকে। তাই হুম, প্রত্যেক জিনিসের একটা করে সাক্ষী রাখতে হয় দ্বার ধরার জন্য। তো ওই
বাবা তখন নেই। আমি যতটুকু শুনেছি জেনেছি ততটুকুর উপরেই সাধনাটা মাথায় চেপেছে, সাধনা করব। হুম। বসে বসে কি করব, এই সাধনাই করব। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি সাধনা করতাম তাহলে এই সাধনাটার পরেও আরো সাধনাটা ছিল। আচ্ছা, মানে ওটা কমপ্লিট হয়নি? তখনকার হিসেবে আমার কাছে কমপ্লিট ছিল, এখনকার হিসেবে কমপ্লিট হয়নি। ওর পরেও আরো কিছু বাকি ছিল? ওর পরেও আরো বাকি ছিল, যেটা গুরুমুখী বিদ্যা, আচ্ছা। যা তুমি বই খাতাতে পাবে না। হুম। অনেক জিনিসই তুমি বই খাতাতে পাবে না, ঠিক সেরকম এটাও তুমি বই খাতাতে পাবে না। এই গুরুমুখী বিদ্যাতে বলছে যে এর পরেও আরো ছিল। যখন আমি ওপরে বসেই জব করছি, সবসময় চোখ বুজে জব হতো না। হুম। তার একটা বড় কারণ ছিল, হুম। সেই সময় এত হাওয়া, হুম। বাদুড়ের হাওয়া হতো, মানে তোমার মাথার উপরে ঝাপটাচ্ছে, ঝপ 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 করে। বাদুড়, সে তো ভয়ঙ্কর আওয়াজ রাত্রেবেলায়। বাদুড়ের সাইজ কি, মানে একটা গোটা আসন হবে এরকম, তাদের ডানা মেললে, আর বড় বড় বাদুড়। হুম। তুমি বোঝো তোমার মাথার ওপরে, মুখের সামনে এই বাদুড় ঝাপটাচ্ছে। হুম। চোখ খুললেও ভয় লাগতো, হুম। চোখ বন্ধ করলেও ভয় লাগতো। অবশ্যই, বাদুড় এমনিতেই ভয়, মানে সত্যি একটা ভয়ানকই দেখতে, তার উপর অত বড় বড়। এরকম দিন গেছে আমরা জব করছি আর এরকম বাদুড়ের উৎপাত। কিন্তু আপনার যে শিষ্য ছিল সে ভয় পায়নি? হ্যাঁ, ও তো ওর ওর ঘটনা তো আরো আছে, এই সঙ্গেই রয়েছে, জানাবো, বলবো হুম। এক এক করে। এই উৎপাত সহ্য করেছি। হুম। আবার এরকমও দিন গেছে, পুরো শ্মশানটা কি বলবো, ওটা কয়েক বিঘের উপরে শ্মশান। হুম। শ্মশানের দুটো ভগ আছে, 1 নম্বর আর 2 নম্বর। 2 নম্বরটা পুকুর পাড়ে, 1 নম্বরটা এই দিকে। হুম। তার ঠিক উল্টো দিকে মায়ের মন্দিরের পাশে এই হুম। বট বৃক্ষটা ছিল, এর ওপরেই জপ চলছে। সারা শ্মশানে কেউ নেই, তুমি নিজে কনফার্ম। তুমি জানো কেউ নেই, হুম। তার কারণ ওই শ্মশানে ওই রাত্রে ওইদিকে কেউ যায় না। হুম। তুমি দেখছো কেউ নেই, হুম। তাতে আবার কনফার্ম হুম। যে কেউ নেই। হুম। কিন্তু তুমি যখন জব করছো তখন ওই শ্মশানে কেউ হাঁটছে, হুম। তার আওয়াজটা তুমি পাচ্ছ। ওরে, আপনি বলছেন আমার গায়ে কাঁটা দিচ্ছে পুরো। শ্মশানের মধ্যে যে পাতা, তুমি বলবে মাটির, হ্যাঁ। পাতাগুলো রয়েছে, তার উপরে যে হেঁটে গেলে আওয়াজ হয়, হুম। শুধু হেঁটে চলে গেল আওয়াজ হলে এরকম নয়, সারা সারা দিকে চারিপার্শ্বে ওই হাঁটার আওয়াজটা পাওয়া যাচ্ছে। আচ্ছা। তুমি বোঝো, শ্মশানে তুমি বটবৃক্ষের ওপরে রয়েছো, হুম। শ্মশানে চিতার সামনে অর্থাৎ ভোগের সামনে হুম। আহার দেওয়া রয়েছে, হুম। তুমি নিস্তব্ধতার মধ্যে হুম। একটা ছোট্ট আওয়াজ কত জোর হয়, সেখানে মানুষ হেঁটে যাচ্ছে, হুম। তার আওয়াজ কত জোর হবে। হুম। চোখ খুলছে, গায়ে কাটা দিচ্ছে, হুম। চমকে চমকে ওঠা হচ্ছে, কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ নেই, হুম। কিন্তু তুমি আওয়াজ পাচ্ছ। হুম। সারা রাতের এরকম ভয় দেখানো উৎপাত হুম। তোমাকে সহ্য করতে হবে। তুমি ওখানে জব করছো আর হঠাৎ তোমার কানের গোড়ায় জোরে হাওয়াটা চলে গেল, হুম। এক চমকেই তুমি নিচে পড়ে যাবে, কারণ ডালের ওপরে বসে সাধনা করছো তো, হুম। একটু এদিক ওদিক হুম। তুমি নিচেই পড়বে, হুম। আর কোনো জায়গা নেই, হুম। ধূপ করে নিচেই। হুম। তাহলে কেমন লাগবে, তোমার শুধুমাত্র কানের পাশে হাওয়াটা যাচ্ছে, সারা বডিতে আর কোথাও হাওয়া নেই। হুম। তোমার কেমন লাগবে, তোমার বাঁ দিকটা পুরো ঠান্ডা, ডান দিকটা শরীরের সাধারণ তাপ গরম। অস্বাভাবিক একটা অনুভূতি। তুমি জব করছো, মনে হচ্ছে তোমার শরীরের উপর দিয়ে কোনো ঠান্ডা জিনিস বইছে। হুম। মজার বিষয় কিন্তু পুরো শরীরে না, অর্ধেক। হুম।
মানে বাদিক বা ডান দিক এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। কিরকম লাগবে? তুমি জব করবে, কনসেন্ট্রেশন ওখানেই তো ব্রেক ওখান হয়ে যাবে। থেকে তুমি পালাবে। সেটাই, ওখান থেকে ওখানেই তো এই কনসেন্ট্রেশন। উৎপাত আমাকে কিন্তু সহ্য করতে হয়েছে। সেটা কতদিনের? হিসেবে ছিল 3 দিন, আচ্ছা। কারণ এটা একটা বিরাচারের ছিল। 3 দিন। হুম, আবারও বলি, ওই মজার বিষয়, হুম। সাধনায় কোনো দিন হয় না। ওই সেরকম 14 দিন বলে 1.5 মাস পর বেরিয়েছিলেন। 1.5 মাস। হ্যাঁ। এর কোনো দিন হয় না। আর তখন ভেবেছি হয়ে গেছে আমার সাধনটা, তার কারণ আমি তার উপস্থিতি অনুভব করে নিয়েছিলাম। যত অবধি আমার জানা ছিল হুম, তত অবধিতে সেইভাবে সেটা হয়েছে। হুম। প্যাঁচা এসছে, প্যাঁচা মাথার উপরে বসেছে, প্যাঁচা সত্যিকারের ডেকেছে। পেঁচা? একদম সত্যিকারের প্যাঁচা। আচ্ছা। প্যাঁচা এসেছে, প্যাঁচা মাথার উপরে বসেছে, প্যাঁচা ডেকেছে। হুম, এতটুকুই আমার জানা ছিল, হুম। এতটুকুই করেছি। আচ্ছা। তারপরে আমার হোশ উঠল যখন পরে জানতে পারলাম যে এর পরেও আরেকটি ছিল। ওটা আর করা হয়নি। ওটা এখন আর করা যাওয়া সম্ভব নয়। না, ওটা তুমি তখনই করতে হয়। দ্বিতীয়বার আর সম্ভব হয়নি। না, ওর গল্প আছে, আচ্ছা, ওর গল্প আছে, তার একটা আসন দিতে হয়। আচ্ছা। মানে স্থাপন করতে হয়, যেটাকে আপনারা তাকে বলেন। ওখানে বসতে দিতে হবে, স্থাপন হ্যাঁ। করতে হবে, তারপর তাকে দর্শনের জন্য অনুরোধ করতে হবে যে, হে আচ্ছা। দেবী, তুমি এসেছো আমি জানি, হুম, তোমার উপস্থিতি আমি বুঝেছি, কিন্তু আমাকে দেখা দাও। হুম, তোমার এই আসন, তুমি আসন গ্রহণ করো, আমাকে দর্শন দাও, দেখা দাও। তখন সে বলবে, আমি তোমার এই সাধনাতে তুষ্ট হয়েছি, হুম। আমি তোমার সাধনাতে তুষ্ট হয়েছি, তুমি কেন ডেকেছো আমায়? কিন্তু সেটার জন্য আর একটা অধ্যায় ছিল। তখন তো আমি কচি, কিছুই বুঝি না, মানে ছোট। তাহলে আপনার ভাগনার কি অবস্থা হচ্ছিল? ভাগনার অবস্থা, ওরে বাপরে, সে তো আর একটা মজার গল্প। কিরকম? ওকে বলা ছিল, হ্যাঁ। বলেছিলাম পড়ে গেলেও তুই কিন্তু পালাবি না। আমি ওর ভয় না বড় করে গন্ডি দিয়ে রেখেছিলাম, আচ্ছা, বড় করে জিনিস যেন না ঢোকে। আচ্ছা। ছিটকে গড়াতে গড়াতে কোথায় গিয়ে কোথায় পড়ে গিয়ে দৌড় পড়বে? দেবে, হ্যাঁ। সে অনেকটা দূর থেকে আমি ওর হুম, ওই গন্ডি দিয়ে রেখেছি। এর একটা গন্ডি হয়, ওর জন্য গন্ডিটা দিতে হয়েছে। আমার একদম সাধন শেষ, হুম, আমি বললাম চল, সাধনা শেষ হয়েছে, মা এসছে সব। হুম, বললাম আচ্ছা তুই কি বুঝলি? হুম, আমি কি বুঝবো মামা? হুম, আমাকে মা বলে, মামা আমি কি বুঝবো? হুম, ওই যেখানে খাবার দিয়েছিলাম, হুম, বললাম না খাবার দিতে হয়, হুম, হুম, তো ওখানে দুটো মেয়ে দাঁড়িয়ে হুম, এরকম বড় রূপোর বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। হুম, দুজন রূপোর বাক্স, দুদিকের হ্যান্ডেল যেরকম, বড় ট্রাঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। হুম। আর দুটো মেয়ে আমাকে ডাকছে সারা রাত ধরে। বাবারে! মানে ওই শ্মশানে কোথা থেকে, সরি, শ্মশানে, বারবার শ্মশানই হয়ে যায়। শ্মশানে নিয়ে রাত্রেবেলা কোথা থেকে এলো? ওটাই তো বিষয়, তুমি যক্ষিণী সাধনা করছো, আচ্ছা। ও যে অতটা বাধা ছিল তো, হ্যাঁ, হ্যাঁ। ও তাই তোমার একদম গোড়া অব্দি আসতে পারেনি, হুম, হুম। ওখান থেকেই ডাক দিয়েছে। ওখান থেকে ওকে ডাকছে। আর তখন ও কি এবার করেছে? অ্যাকচুয়ালি এটা মাইন্ড গেম হয়, মস্তিষ্কের খেলা হুম, করে ওরা উপস্থিতি থাকে, কিন্তু ওরা মস্তিষ্ককে রিড করতে পারে। হুম। তুমি উইক কিসে কিসে, আচ্ছা, উইক পয়েন্টে তোমাকে আঘাত ওরা করবে, ওরা উইক পয়েন্টেই প্রলোভন দেখাবে। আচ্ছা। তাই ওকে নারী আর অর্থের একটা বড় প্রলোভন দেখা ছিল, কিন্তু ওর মাথায় ছিল, আমি বলে রেখেছিলাম বেরোলেই মরে যাবে, কিন্তু ওই ভয়েও বলে জব হবে না তাও ভালো, মানে আমি বসে বেরোবো থাকো। মানে ওই সেই প্রথমে যেটা বলেছিলেন, ছায়া মায়া কায়া। কায়া, বেরোবো না। আমি বলছি আমি জব করিনি, হুম। কিন্তু আমি নামিনি, পড়িনি, ও জব ছেড়ে দিয়েছিল, ভুলে জব গেছিল। বন্ধ। ও বাপরে, আমার জব আর হচ্ছে না, আটকে গেছে। আর তুমি বোঝো, আমরা সাধনা করছি, সেখানে এই যে মানুষ, অপূর্ব দুটো নারী হ্যাঁ। ডাকছে, কোথায় না শ্মশানে, ভয়ঙ্কর, মানে ভাবলেই ভয় লাগছে। শ্মশানে দুটো নারী ডাকছে। হুম, এবং এই যে নারী আসে যারা, হুম, তাদের একটা অপরূপ
সৌন্দর্য, অপরূপ মাদকতা তাদের মধ্যে থাকে। তাকে তুমি এমনিভাবে সাধারণ নারীর সঙ্গে গুলিয়ে ফেলতে পারো না। হুম এদের মধ্যে একটা অবিশ্বাস্য আকর্ষণ ক্ষমতা থাকে, হুম যেটা মন মোহিত করে দেয়। তার কারণ এরা তোমাকে আটকাতে আসছে, হুম। বারবার এরা তোমাকে হিট করতে আসছে যে তোমার এই সাধনাটা তুমি পণ্ড করো। ভেঙে দিতে চাইছেন। তাই সেই অপূর্ব সুন্দরী মহিলা, দুটো মহিলা দাঁড়িয়ে আছে ওই চিতার সামনে, যে চিতা অর্থাৎ ভগ, হুম যেখানে খাবার দিচ্ছি ভগ, সেই ভগের সামনে। সেই ভগের সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ও বুঝতে পেরেছে ব্যাপারটা, যে মামা বলেছিল নিচে নেমে গেলে পড়ে গেলে মরে যাবে, কিন্তু ওখানে যাওয়া যাবে না ও যতই ডাকুক। যদি বাই চান্স কোনো কারণে ওখান থেকে নেমে চলে যেত তাহলে একদম গল্প হয়ে যেত। ব্যাস শেষ। ওরা তো মারতেই আসে, আচ্ছা, তোমাকে ওরা মারবে। এই মানে কিছু প্রাণে মেরে দেবে। এই কিছু সাধনা আছে যেখানে প্রাণে মৃত্যু আছে। আচ্ছা। ভুল মানে মৃত্যু, ঠিক মানে রেজাল্ট, হুম হয় হ্যাঁ হয় না। এই ধরনের কিছু সাধনা আছে যেই সাধনাতে দেবী তোমাকে মৃত্যু দেবে। আচ্ছা। যদি মৃত্যু না হয়, মানে মৃত্যুই যদিও না হয়, তাহলে বিকারগ্রস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে তুমি, আচ্ছা। বা মৃত্যু সমতুল্য তোমার অবস্থা হবে, সজ্ঞানে থাকবে না। মৃত্যুইটাই স্বাভাবিক, মৃত্যুই হয়, ঘাড় মটকে দেয়, আচ্ছা। নিয়ে চলে গিয়ে ওপরে ঝুলিয়ে দেবে, এরকম ঘটনা। নিয়ে পুকুরের মধ্যে ডুবিয়ে দেবে, পাকের মধ্যে মাথা ডুবিয়ে দেবে, এরকমটা করে এরা। এটা এই ধরনের সাধনার একটা ভয়ঙ্কর রূপ, যে সাধনায় তুমি তাকে বিভিন্ন রূপে ডাকছো, তুমি যে রূপে ডাকছো সেই রূপের সে ফল দেবে, সেই সিদ্ধি অর্থাৎ তার দর্শনে। কিন্তু নির্ভর করবে তোমার সাহস কতটা। হুম, সে তো অবশ্যই। তুমি মজার বিষয় দেখবে, যখন আমি গাছে বসে আছি, একটা দিন গেছে, পরিষ্কার বুঝতে পারছি গাছের ওপর থেকে আমার পাশ থেকে কিছু নাব দিয়ে উঠছে, হুম, কিন্তু চোখ খোলা যাবে না, মন্ত্র বন্ধ করা যাবে না। কিছু দেখতে পাচ্ছি না তো, ও ভয় চোখ তো আরে আচ্ছা। তখন ছোট তো, হ্যাঁ। দাঁত মুখ খিচিয়ে জপ হচ্ছে। আচ্ছা। যত সৎসাহসী হও, তোমার শরীর সাড়া দেবে, সাড়া না দিলে তো মিথ্যা, তুমি তো বুঝতেই পারছো না, ও সাড়া দেওয়ানোর জায়গায় যাবে। হুম তোমার যদি রোমকূপ খাড়া না হয়, হুম গায়ে কাটা না দেয়, হুম। চং করে চুলটা খাড়া না হয়, তাহলে তো তুমি ভয় পাওনি, মানে অনুভূতি হয়নি। অনুভূতি হয়নি মানে তো কিছু নেই, কিছু নেই, এমনি এমনি। আপনি অনুভূতির কথা আপনি বলছেন, আমার অনুভূতিতে লোক খারাপ হয়ে যাচ্ছে, আপনি তো করেছেন অবশ্যই। সে দাঁত মুখ খিচিয়ে রয়েছি, এবার তুমি দেখবে যখন ভয় লাগে তখন চোখ বন্ধ চোখ খোলা হ্যাঁ, দুটোই হয়, দুটোই ঝপ হয়। করে খুলে যায়। হ্যাঁ। আরে খুলে তো কিছু দেখতে পাচ্ছি না, কি নাবছে কি উঠছে, আরো কিন্তু ভয় তুমি লাগছে, বুঝতে পারছো তো তখন নাবছে আরো আর ভয় লাগছে, উঠছে। তখন আরো ভয় লাগছে। কি ভয়ঙ্কর অবস্থা বোঝো। আরে ভাবছি তো সাপে কামড়ায় এলো কিনা। হ্যাঁ, গাছের মধ্যে এটাও তো একটা বড় প্রশ্ন। আর যখন আপনি বলছেন যে একটা সাইড ঠান্ডা কিছু একটা বয়ে চলছে, হুম, সাপ তো ঠান্ডাই হয়। হ্যাঁ, এটাও তো একটা এইটা মাথায় ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, ভূত হ্যাঁ, প্রেত তো আরো পরের আছে, সাপ কামড়ালো কিনা, সাপ উঠছে নামছে কিনা। সেটা তো একটা বড় কিন্তু ব্যাপার। মজার বিষয়, এইগুলোই ওই ছায়া মায়া কায়া, হুম, লড়াই করতে হয়। লড়াই করতে করতে এরা তোমাকে সেই আশীর্বাদ দেবে। আমি তার দর্শন পাইনি, কিন্তু আমি যে কর্মের জন্য প্রয়োগ করি, সেই কর্মের জন্য বটযক্ষিণী প্রয়োগ হয়। আমি স্বর্ণপ্রভা যক্ষিণী সেরকম প্রয়োগ করি। আমি তাদেরকে ক্রিয়ার সঙ্গে যুক্ত করেছি। অনেকে মাতৃরূপে করে, বোন রূপে করে, হুম, প্রেমিকা রূপে করে, হুম। আমি তাকে দেবী রূপে সাধন করেছি। তাই আমি তাকে ক্রিয়াতে, মানে আমি আমার আর্জিটা জানাই সবসময়, যে আমার কাছে এসছে, হুম। এর এই সমস্যা হয়ে রয়েছে, হুম। তোমাকে এর সমাধানটা করে দিতে হবে। কখনোই বলি না এই কদিনেই করে দিতে হবে, আমরা বারবার সবসময় অনুরোধ। অনুরোধ করি যে তোমাকে এটা করে দিতে হবে, এই আর্জিটা জানাই।
খাবারটা দিতে হয় তাকে, হুম, সেই হিসেব করে খাবার দেয়, সেই খাবার তাকে আহ্বান করা হয়, তার আসন যায়। আমরা যেরকম স্বর্ণপ্রভা যক্ষিণীতে দেখবে, এখানে আমার ইসেতে দেখানো আছে, একটা ভিডিওতে আমি ছেড়েছিলাম যে স্বর্ণপ্রভা যক্ষিণীতে আমি যে আসন দিই সোনার, 101টা দানা, 100, হ্যাঁ, 101টা দানার উপর প্রদীপ জ্বালানো প্রদীপ জ্বালানো, দেখেছি। দেখেছো তো? হ্যাঁ। ওটা হচ্ছে হুম, তার ওই প্রদীপ তোমাকে সংগ্রহ করতে হয় বিশেষ। হ্যাঁ। ওটা প্রদীপ যে কোনো প্রদীপ দিয়ে হুম, হয় না, হুম, ওর একটা ওই প্রদীপটারও ব্যাপার আছে, চুরি করতে হবে। তো এরকম ব্যাপার, তোমাকে সাধনার জন্য যে যে সাধনা তুমি যেরকম ভাবে করেছো, সেটাকে তোমাকে সেটা প্রয়োগের জন্য, আমি প্রয়োগের জন্য করেছিলাম। আমি তার কাছ থেকে ওইটা এইটা চাওয়ার ব্যাপার নেই আমার তখন। ও ব্যাপার ছিল না আমার তখন, মনে হয়েছিল মানে অ্যাকচুয়ালি তো এটা মন থেকে, মানে বুদ্ধি হুম, দিয়ে হয় না। হুম, তখন তো আমি ছোট অনেকটা, আমার মনে হয়েছিল যে আমি ক্রিয়া করব, হুম, তখন এই শক্তিকে একটু ডাকতে হবে, হুম, তুমি আসো। হুম, সিনেমায় যা দেখেছি, হুম, গল্পে হুম, যা সবার কাছে হুম, শুনেছি, যা গুরুদের সঙ্গে গল্পে শুনতাম, বাবার মুখ থেকে গল্প শুনতাম, হুম, তো এই কি হচ্ছে যে ডাকবো, হুম, এটা করে দাও তুমি, হুম, এরকম একটা ব্যাপার। তাহলে হুম, আমাকে কি হলো, তাহলে তো আমাকে তাকে দেবী রূপেই ডাকতে হবে। হুম, তখন তো বুঝি না মাতৃরূপ, ভগ্নীরূপ হুম, বা এই ভার্যা রূপ, এ তো হুম, তখন মাথায় এতটা আসছিস মাথাতেই না নেই। যে তুমি আমাকে এই এই সোনা দেবে, এই দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, এসবের ব্যাপার নেই। আমাকে তো ক্রিয়াতে যোগ, তাকে একটা পাওয়ার দরকার আছে। পাওয়ার মানে এই একটা ব্যাপার ছিল যে পাওয়ার, পাওয়ার কার কত বেশি। তো গুরুদের যখন গুরুরা বসে, হুম, তখন তাদের গল্পগুলো শোন, এই যে বলি না গুরু সমাজ করা, হুম, আমাদের সমাজ বসে, আমাদের হুম, একে বলে সমাজ। হুম, আর গুরু সমাজ মানে এক গুরু কাছে আর এক গুরু এসছে, বা অনেক গুরু এক জায়গায় বসেছে, হুম, সেই জায়গাটায় যখন এই আলোচনা হয়, দাড়ু খাওয়া খাবি না, হুম, হুম, মানে এই হুম, তন্ত্র নিয়ে হ্যাঁ, হ্যাঁ, আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা, হুম, একে বলে সমাজ, তন্ত্র সমাজ। হুম, তো এই গুরুরা বসলে বলা হয় গুরু সমাজ, হুম, গুরুতন্ত্র সমাজে। এই সমাজে আমি যখন উপস্থিত থেকেছি গুরুদের সাথে, শুনেছি না যে তোমার তো এই হুম, সাধনা করা আছে বস, মানে হুম, এবার আমরা বন্ধুদের যেরকম হুম, বলি, গুরুরা গুরু, তোমার তো এরকম আর সাধনা করা আছে, হুম, তোমার আর কি, হুম, তুমি হ্যাঁ তোমার তো ক্ষমতা বেশি, তুমি এই এই সাধনা করে, তুইও কর, হুম, আর তুই তো এই করেছিস তুই। হুম, এই যে সাধনা, হুম, তখন থেকে একটা ভিতরে লোভ মনের ভিতরে ছিল যে আমিও অনেক সাধনা করব, হুম, অনেক শক্তিশালী, অনেক শক্তি অর্জন করব। হুম, এই বেসিকেই আমি ওই সাধনার দুনিয়াতে তখন গেছিলাম, গেছিলাম। যে আমার শক্তি দরকার, তখন অন্য কোনো কিছু দরকার এরকমটা ছিল না। তো নানাভাবে তিনি আমাকে ভয় দেখিয়েছেন, এবং শেষ মানে এর পরের দর্শনটা, মানে আমি তো জানি না, তাই পুরো মাথার ওপরে পেঁচা বসা কেমন লাগে বলো তো? হুম, তো এমনিতেই অন্ধকার, তার উপরে এত বড় একটা প্রাণী। এই টাকলাতে বসবে হ্যাঁ, পেঁচা টবাং করে, তারপর ডাকবে, হ্যাঁ, তুমি বোঝো, আর তুমি সারাক্ষণ জব করে যাচ্ছ এই ঘটনাটা ঘটানোর জন্য, মানে এসে যাতে মাথার উপরে বসে। বসে ডাকবে, হ্যাঁ, তুমি সেটার জন্য তুমি এই গল্পটা করে হুম, যাচ্ছ, হুম, ঠিক আছে? আর মজার বিষয়, ঘটনাগুলো অন্য ঘটছে, হুম, তো তোমার কান ত্বক তো সেই আকর্ষণে, সেই হুম, রেডিয়েন্স বার করছে, বা সেই অরা শক্তি তৈরি করছে, হুম, আর তুমি দেখছো শট করে একটা হাওয়া চলে গেল এরকম ভাবে, হুম, চ করে। তুমি দেখছো একটা ঠান্ডা হাতের মতন কিছু সারা দিকটা বোলাচ্ছে পিঠে, কেমন লাগবে? তুমি তো জামা পরে বসতে পারবে না। হুম, এই সাধনায় কিন্তু তোমাকে নগ্ন বা অর্ধনগ্ন এরকম অবস্থাতে থাকতে হবে। তুমি জামা কাপড় হেনা তেনা পট্টি কাট্টা মেরে তুমি কিন্তু মানে বসতে পারবে যেটা না। আপনি বলেছিলেন ওই কপিন পরে। হ্যাঁ, হুম, তোমাকে এইরকম ভাবে থাকতে হবে। তুমি বোঝো সেই শমশানের রাত্রি তুমি এরকম আছো, তুমি জানো এরকম কোনো কিছু ঘটবে, তার আশায় তুমি জব করছো, হুম, আর তোমার সঙ্গে ঘটছে এক একটা ঘটনা, কেমন লাগবে? সেটাই। প্রথম যখন হাওয়া মারলে আমি বলে এই বুঝি এসে গেছে, হুম, ঝপাং করে লেগেছে তো হাওয়াটা, হুম, তার কিছুক্ষণ পরে হাওয়া মেরেই যাচ্ছে, বলে কিছু অন্য কিছু জব করতে করতে উপর চোখ খুলছি, ছোট তো খুলছি, দেখছি বাদুড় এরকম চোখের সামনে ঝপ 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 করছে, কেমন লাগবে বুঝি তুমি বলো? সত্যি ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর দিন এখন আমি হয়তো পার আমরা করেছি। হাসছি, বাট সেই মুহূর্তে হ্যাঁ, যে ছিল সে সে বুঝছে সে কি তুমি একটা হচ্ছে। জিনিস বোঝো, এখন যদি আমাদের ক্লাস 5 এর অঙ্ক দেয়, আমরা কি বলি, হ্যাঁ, পারিস না, হ্যাঁ, যে পারে না, কিচ্ছু পারিস না, হ্যাঁ, এ অঙ্ক অঙ্ক নাকি? হ্যাঁ,
কিন্তু যখন আমরা যখন আমরা five এ ফাইভে পড়তাম তখন আমাদের ওইটাই আমাদের কাছে বিশাল অঙ্কটা ব্যাপার। কেন ছিল, পাহাড়, হ্যাঁ এই পড়াশোনাটা কেন ছিল, হ্যাঁ, সেই চৌবাচ্চায় ফুটো, এদিক দিয়ে জল এদিক ঢুকছে, দিয়ে জল এদিক জল পড়ে, বেরোচ্ছে, এদিক ওই জল অঙ্ক আর শেষ আর শেষ আর ফুটো হয় আর না। শেষ হয় না, জল আর শেষ হয় চলা শেষ হয় না। একদম একদম একদম। না। ঠিক তখন আর এখনের মধ্যে, এখন আমি হাসছি, আনন্দ করছি, বলছি, কিন্তু সত্যি তখন তখন অনেক ছোট, হুম টিনেজ, সেই সময় আমি এই সাধনা করছি। এই সাধনা করাতে মানে এই যে আপনি বটযক্ষিণীর সাধনা করেছেন, এর উপকারিতা মানে কিসের জন্য? এই যে বললাম, শক্তি হবে আমার, আচ্ছা। মানে শক্তিধর তান্ত্রিক। হুম একজন সাধক যখন অনেক সাধনা করে তখন হুম। তার মধ্যে সাধন শক্তি আসে, হুম। সেটিকে যখন তিনি প্রয়োগ করে তখন তাকে তান্ত্রিক আখ্যা দেওয়া হয়। আচ্ছা। এবার তিনি যেরকম মাত্রায় প্রয়োগ করবেন বা যে পদ্ধতিতে প্রয়োগ করবেন সেই অনুসারে তার নাম হবে। তো তার আগে তোমাকে এই ক্ষেপণাস্ত্রগুলোকে নিতে হবে, এই বোমগুলোকে, এই গুলিগুলোকে, বন্দুক ছুরি ছোড়াগুলোকে নিতে হবে। হুম হুম ব্লেডও কাজে লাগে, হুম। আবার ছুরিও কাজে লাগে, বটিও কাজে লাগে, যেরকম যেরকম তুমি যেরকম নেবে, কিন্তু যেরকম। নিতে হবে তোমাকে। তো এই যে সাধনাগুলো তখন আমাকে করতে হবে, তো হুম আমি সাধনা, আমি শক্তিধর হুম। একজন সাধক, শক্তিধর তান্ত্রিক হবে, বলবে শক্তিধর, সেই লোভে লোভে আমি হুম। চলো সাধনা করব। এখনো সেই লোভটা থেকেই গেছে। এটা একটা অদৃশ্য লোভ, জানো তো। যেরকম কোটিপতিকে কোটি টাকার পরেও তুমি যদি বলো কি আছে, আপনি কি করতে চান, বলবে আমি টাকা আরো রোজগার টাকা করব। রোজগার করবো, একদম একদম, এটা তো 100%। তো আমারও সেরকমই। তো ওই রকম ভাবেই আমিও সাধনা এখনো করি। তো সেই সময় ওই ধরনের সাধনা করতে গেছিলাম, শুধুমাত্র শক্তির আমার কাছে আসবে, আর এই শক্তি আসা মানে আমি যখন প্রয়োগ করব তখন মানুষের, অর্থাৎ ক্লায়েন্টের কাজ, তখন তো এইভাবে তো মানুষ, তত ক্লায়েন্ট আসবে, তার কাজ হবে, তবে তাকে রেজাল্ট দিতে হবে। রেজাল্ট দিতে গেলে তোমার শক্তি লাগবে, তোমার যত শক্তি, মানে আমাদের মাথায় তখন এটাই ছিল, যার যত বেশি শক্তি সে ক্লায়েন্টকে তত ভালো কাজ দিতে পারবে। সে তো অবশ্যই, সেটা তো একদম এই সত্যি কারণে কথা। তখন ওই সাধনা করা আর ক্লায়েন্টের কাজে লাগে। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, যক্ষিণীকে ডাকি, যক্ষিণীকে ডেকে তাকে আর্জি জানাই। এই জানানোর জন্য আগে বাতি জ্বালাতে হয়, তারপরে আসন দিয়ে বাতি দিয়ে তাকে স্থাপন করে আসতে হয়, 12টার পরে গিয়ে তাকে পুজো পাঠ করতে হয়, আহার প্রদান করতে হয়, তারপর নিজের আর্জিটা জানাতে হয়। উপস্থিতি যখন তোমার অনুভব হবে তখন তুমি তাকে আর্জি জানাবে, তার বদলে তিনি তার জন্য কিছু রেখে যাবেন, সেই রাখা জিনিসটা তুমি সংগ্রহ করে তার কবজের মধ্যে প্রদান করবে। আচ্ছা। এই কারণে আমার এই কারণটা পরে পরে আস্তে আস্তে জেনেছি, বাট এই শক্তি আর ক্লায়েন্টের কাজ, এই বেসিকেই আমার এই সাধনায় যুক্ত হওয়া ছিল। আরো কিছু বোকা বোকা প্রশ্ন হয়তো আপনাকে আমি করতে চলেছি, অনেকটাই বোকা বোকা প্রশ্ন। এই যে ধরুন ভোগ, যখন সৎকারে সবাই যায়, সৎকার করতে যখন যায়, তো আমি তো শুনেছি যতক্ষণ না পুরো ঠান্ডা হয়ে যায় ততক্ষণ বাড়ির লোক ফিরে আসে না। তো উম, ওই ভোগ মানে আপনি বললেন না জ্বলবে, গরম থাকবে, তো সেটা কিভাবে সম্ভব? সেই জন্য সব ভোগেতে হুম সাধন হয় না। হুম যে ভোগ এরকম থাকবে সেই ভোগেতেই সাধন হবে। তো সেটা কিভাবে বুঝবেন, মানে পরিবার কি চলে আসে ছেড়ে? অনেক ভোগ আছে অর্ধেক অবস্থায় ফেলে আসে, হুম অনেক ভোগ আছে যেরকম তারাপীঠের শ্মশান ভূমির ভোগ, হুম জল দিয়ে আসার পরেও তারপর আবার আগুন ধরে যেত নিজে নিজে। হ্যাঁ, এটা আমি শুনেছি কিন্তু, যে জল তুমি দিয়ে শুনেছো ঠান্ডা আর করে আমি দেওয়া। দেখেছি। হ্যাঁ, আমি তো সত্যি হয় এটা? হ্যাঁ, একদম সেই ভোগেতে বসতে হয়। মানে মানে ওটা ধরো কিভাবে হয়? জল টল দিয়ে এলো, হ্যাঁ। আমি বসেছি আসন নিয়ে, হুম তো আমার বাড়িতে মানে বিবাহের পর, হুম বিবাহের আগে তো যথাচার কর্ম যত অত্যাচারী, হুম বিবাহের পর আমার স্ত্রী সিলভার এক্স মলম দিয়ে দিত, এক একটা গোটা টিউব পুড়ে যাবে বলে। উড়ে যেত তো, ফসকা পড়তো। হুম ভগে বসে আছি, যখন উঠলাম আমি
আর যখন ওই আসনটা সরাচ্ছিলাম ধোঁয়া উঠছে, ওই তাপ তোমাকে ওই মাঝে মাঝে রেগে গিয়ে বলে না পিছন ঘষে ঘষে করা পড়ে গেল, এই পিছন ঘষে ঘষে সত্যি করা পড়ে গেল। তখন আমার কাছে থাকতো কার্তিক ছিল, শানু ছিল, তার আগে আরো কিছু আমার ভক্তরা ছিল। ওই করে আসার পর জপ করে ক্রিয়া করে আসা, তারপরে ওরা মলম ওই সিলভারে গোটা সিলভারে লাগাতো। একটা জব এমনি ক্লায়েন্টের কাজের জন্য জব শেষ করতে 2 থেকে 3 ঘন্টা লাগে। আর ওই ভাপ, গরম ভাপ উঠছে, সেই ভাপে তুমি বসবে, এরকম পোড়াবে বলো তো। অবশ্যই, এটা তো এক এক সময় আগুনটা অব্দি চলে আসতো, ধরে যেত, ছ্যাঁকা লাগতো, কিন্তু জব করে যেতে হবে। বসলে উঠতে পারবে না, তুই ছাড়তে পারবে না, তো জব ভঙ্গ হয়ে যাবে। জব ভঙ্গ হয়ে গেল তো ব্যাস কর্মভঙ্গ। জব তোমাকে করতে হবে, তবে ও তোমার সঙ্গে যোগ হবে। যোগ হওয়ার পর তুমি তাকে আর্জি জানাতে পারো, তার আগে তুমি আর্জি জানাতে পারো না। এই নিয়মগুলো তোমাকে পালন করতে হয়। তাই ওর যা গরম, তোমাকে তার পোড়নটা সহ্য করতে, মানে কিছু বহু পোড়ন সহ্য আমি আমার জীবন দশায় বহুবার পুড়েছে, সহ্য করেছি। এমনি সময় যা হয়েছে, কৌশিকী অমাবস্যাতে তো প্রচুর তান্ত্রিকেরা যায়, আমার দেখা নয় কিন্তু আমাদের লোকেদের দেখা বহু তান্ত্রিক আসেন দেখতে আমার এই শ্মশান জাগরণ। চিতার মাঝে বসে জপ করা, জাগানো, এটা বহু তান্ত্রিক দেখতে এসছেন এবং বড় বড় নাম করা মানুষজন। আর ওই সময় আমাদের খুব যুদ্ধও চলতো নামি নামি মানুষদের সঙ্গে। ওই বললাম হোম নিভিয়ে দেওয়া, যজ্ঞ নিভিয়ে দেওয়া, আগুন নিচে নামানো, মারামারি, কাজ আটকানো, কাজ ছাড়ানো, কাজ কাটানো, এইগুলো একটা অলিখিতভাবে চলতো। তো এইগুলোর জন্য একটা শক্তির প্রয়োজন তোমার ছিল। যার যত বেশি শক্তি, যার যত বেশি তোমার টুনিরে বান আছে, সে ততটা এগোতে পারবে, তত যুদ্ধক্ষেত্রে জিততে পারবে। এরকম বহু ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা একটা শেয়ার করি, মানে এটা এর সঙ্গে রিলেটেড নয়, শ্মশানের ঘটনা এটা। আমার গুরুদেব যিনি, সেই গুরুদেবের মজার বিষয় ছিল, একটি গাছ ছিল, তার মধ্যে তার প্রাণ ছিল। গুরুদেবের মানে জীবিত অবস্থায়? জীবিত অবস্থায়, অর্থাৎ ওই গাছটাতে তার শিষ্যরা যদি কিছু করতো, বলতো, গুরুদেবের কাছে সিধে পৌঁছতো। অনেকটা সেই রূপকথার একটা কি গল্প শুনেছিলাম না, একটা পাখির মধ্যে প্রাণ ছিল। হ্যাঁ, সোনারকাঠির উপর কাঠি পাখির মধ্যে এরকম ছিল। আচ্ছা। তো একদিন এক মানুষ বা সাধক জব করা হচ্ছে, সেখানে আসতে, সেই সময় ওই পিছনে লাগা, যেরকম আমি পিছনে লাগি এখন, সেরকম তখন আমরা ছোট, তারা বড়, তারা পিছনে লাগে, ভয় দেখাচ্ছে। তো এই ভয় দেখানোতে কি হয়েছে, ভয় পেয়ে একটা অগ্নি ওই গাছের মধ্যে তুলে দেয়, ভয়ে। কোনো কিছুক্ষণ পর গুরুদেব চলে এসছে, এসেই গালি গালাচ্ছে, গালাগালি, আনাদ্দুম গালাগালি। ওরে বাবারে, এই পুরনো দিনের তান্ত্রিক গুলো যে কি জিনিস, যারা সঙ্গ লাভ করেছে আর যারা সঙ্গ লাভ করছে তারা জানে এ কি গালাগালি দেয় গো। মা, মাসি, বোন কিচ্ছু থাকবে না, কান ফাটিয়ে দেবে। আর লাজ লজ্জা নেই তো, যাত্রার সামনে দেবে তোমাকে, দেখবে না তুমি কার সামনে, কে তোমার সামনে, আনাদ্দুম গালাগালি। কি হয়েছে না, আমার গায়ে ফসকা ফেলেছিস কেন? তখন বলা হচ্ছে যে এই মানুষটা না, কি হচ্ছে বলতো, সে বড় হয়ে যাচ্ছে, কখনো কখনো ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভয় দেখাচ্ছে। ও, যে ইনি কখনো বড় হয়ে যাচ্ছে, কখনো ছোট হয়ে যাচ্ছে, ভয় দেখাচ্ছে। গুরুদেব
ব্যাপারটা বুঝে তো ঠিক, মানে আমার পাগল যে পাগল, কি বলবো, কেন বাচ্চাদের ভয় দেখান, ঠিক এরকম ভাবে শয়তানি এরকম করা মানে শয়তানি মাথায় ঘুরছে, এর শিষ্যরা জানি, ওরা তো জানে না হুম। কেন এরকম করে। বাচ্চা জব করছে, আপনি বড় মানুষ, এই নেন কারণ খান, পট করে একটা কারণ দিয়ে নেন, কারণ খান, কারণ খান। ও বুঝতে পারেনি গুরুদেব 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 ব্যাপারে কারণ দিয়ে তোমার খাওয়ার সাথে সাথে ফ্ল্যাট। মানে কি ছিল ওর মধ্যে? কারণকে বিষক্রিয়া করানো যায়, মানে হুম, বিষে অর্থাৎ কারণের নেশা বাড়ানো যায়, কারণের নেশা কাটানোও যায়। হুম, এর একটা বিশেষ পদ্ধতি আছে, আচ্ছা। পরে শিখেছি আমরা। হুম, কারণ দিয়েছে তাকে, নেন খান, খেয়েছে, খেয়েই ও ওখানে ঘুমিয়ে পড়েছে বাহ। খাওয়ার সাথে সাথে। এবং এই জিনিস ঘটেছে, তুমি তারাপীঠ শ্মশানে যাবে, এর নিদর্শন বহু মানুষ পেয়েছে। গোপীকে জিজ্ঞেস করো, গোপী এখন তারাপীঠ শ্মশানে তো এখন গোপী রয়েছে, ও তো তান্ত্রিক হচ্ছে, জিজ্ঞেস করবে ওকে কখনো যদি হয় যে গোপী তুই অশোক মহারাজের দেওয়ার সামনে কারণ খেয়ে কি হয় হুম, দেখেছো, কারণ তুলে খেয়েছে, অগ্নি একদম ঝরঝর ঝরঝর করে নেমে গেছে ক্রোধে, হাজারো মন্ত্র বলে অগ্নি উঠছে না। আর এটাও দেখেছে খেয়ে ওই কারণ খেয়ে আবার লাট মেরে গেছে, একদম পুরো লাট। ওকে জিজ্ঞেস করে যে তুমি মহারাজের ওইখানে কারণ খাবি, ও বলবে না খাবো না। ও জানে, ও স্বীকার করবে সবার সামনে, তুমি কখনো কোনোদিনও তারাপীঠে, হুম, আজকে আমার যারা দেখছে তারাপীঠে যাক, গোপীকে পাবে এখানে, এখন তো ও অগরী হয়ে রয়েছে। ওই গোপীকে জিজ্ঞেস করবে যদি অশোক, আচ্ছা অশোক মহারাজের ওই যখন বসেন তখন কি কারণ দেন, খাবারের সাথে কারণ দেন, ওই কারণ খেলে কি হয় হুম, দেখে নাও, প্রমাণ তো, আমাকে জিজ্ঞেস করতে হবে না, হুম, আমি তো নাম বলে দিচ্ছি, তারাপীঠ মহাশ্মশান ভূমিতে গোপীকে পাবে, কে গোপী জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, ও সারাক্ষণ কালো কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, হুম, লোকে পেয়ে যাবে। সো ডোমো। হুম, সেই লোকটি যখন অজ্ঞান হয়ে গেছে, এবার আমাদের নিয়ে চলে গেছে, বুঝবো আমরা বলি, যাক ভালো হয়েছে, হুম। আমরা পাগল করে দেখিয়েছে বলে আমরা চলে গেলাম। হঠাৎ একদম 3:30 4টে, এই গুরুদেবের অভ্যেসটা আমারও এসেছিল, চল 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 চল, চলো 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 চলো, কোথায়, খুব বেশি জিজ্ঞেস করলে তো খিস্তি মারবে, হুম। কোথায়, বলে হালারে শোয়ায় রাখছি না, সূর্যের আলো পড়লে মরে যাবো, আচ্ছা। বলছে হালারে শোয়ায় রাখছি না, হুম। সূর্যের আলো পড়লে মরে যাবো, ডাকতেই বলতে চল 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 চল, ডাইকে দিয়েছি, তাহলে পাপ দিব। মানে বোঝো ও কি করেছে, এবার যদি না ওকে কাটায়, হ্যাঁ। সূর্যের আলো লাগবে আর ওর মৃত্যুর দিকেও যেতে থাকবে। হুম, যে সাধক বা যে তান্ত্রিক বা যে শক্তি কিছুক্ষণ আগে আমাদের ভয় দেখাচ্ছিল লম্বা হয়ে যাচ্ছে, হুম, বেটে হয়ে যাচ্ছে বসে বসেই, হুম, সেই মানুষটাই ওরকম খেলাট হয়ে যাচ্ছে। আমার পাগল কি তাহলে বোঝো। অনেকে জানতে চেয়েছিল না আপনার গুরু কি রামকৃষ্ণদেব না বামাখ্যাপা। হ্যাঁ, আমার গুরু বামাখ্যাপা। তার কারণ আমি আমার বামাখ্যাপা গুরুদেব হওয়ার কারণ হচ্ছে তার কাছ থেকে আমি স্বপ্নাদেশ পেয়েছি, স্বপ্নাদেশ পেয়েছি আমি তার কাছ থেকে, হুম, তিনি আমাকে স্বপ্নের আদেশ প্রদান করেছেন। তাই, এবং গুরু বামদেবের কুলের ভবার কুলের লোক আমি, আমার গুরু শিশির দে, আমি গর্ব করে বলি আমার গুরু শিশির দে, আমার গুরু সুমন নাথ, আমার গুরু কানাই সাধু, দামরা কানাই বলে, অম্মা বলে সবাই চেনে, গর্ব করে বলি। আর এক গুরু বেঁচে আছে, নাম বলবো না, সেও গর্ব করে বলি আমার গুরু কামাখ্যা ফেরত। আমার বংশে বেশিরভাগ লোক কামাখ্যা ফেরত, অরিজিনাল কামাখ্যা ফেরত, যারা 12 বৎসর কামাখ্যায় ছিলেন তারপর সেখান থেকে পালিয়েছে। ওই এখনকার ওই আতপ চাল, সিদ্ধ আতপ চাল, সেদ্ধ চাল, এই চাল না কিন্তু, মানে কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, ওই সেদ্ধ মাল না এরা। আর না আমার গুরুরা সেদ্ধ, আর না আমার লোকেরা সেদ্ধ। হুম, তারা সাধন করে সেখান থেকে 12 বৎসর দিয়ে তারপর তোর জেনে সেখান থেকে এসছে, কাউর থেকে এসছে। এখনকার যা কাউর সেই কাউর না, এখন যার যে কাউর, নামটা শুনতে লাগছে তোমার কাউর কি, হুম, যারা জানে তারা বলবে কাউর কাকে বলে।
কাউর কোনটা, বুঝেছো? কাউর কোনটা? সবাই তো কামাখ্যা কামাখ্যা লাফায়, হুম মায়ং লাফায়। হুম কাউর কি সেটা জিজ্ঞেস করবে মায়ং? যারা যারা বলে কামাখ্যা সিদ্ধ, ওই সেদ্র বাচ্চাদের জিজ্ঞেস করলে বুঝবে কাউর কি। আমার গুরু কাউর ফেরত, আমার বংশের যারা আমার মামা দাদু এরা কাউর ফেরত, বুঝেছো? ওয়ার্ড জানতে হবে তোমাকে। সেখানে 12 বছর কাটাতে হয়। মানে ওখানে সাধনা করতে হয় 12 বছর? না, 12 বছর আটকে রাখবে তোমাকে। আটকে রাখবে মানে? এটার একটা বড় ঘটনা আছে, হুম আমার সঙ্গেও রিলেটেড, তাদের সঙ্গেও রিলেটেড। হুম আমার সঙ্গে রিলেটেড পরে বলি। যে কেউ এই সাধনায় যেতে পারেন না, তার চিঠি আসতে হবে কোথা থেকে চিঠি আসবে? কাউর থেকে। আচ্ছা। কাউর তোমাকে, কাউরের সেই ভৈরবীরা হুম তোমাকে চয়ন করবে। মানে সেটা কি স্বপ্নে? কিসের স্বপ্ন? সত্যিকারের চিঠি আসবে? চিঠি আসবে, তুমি ঘুম থেকে উঠবে যখন চিঠি দেখবে। আমি দেখেছি আচ্ছা। চিঠি, পাতার বর্ণনা দিতে পারবো আমি, লেখা আমি জানি না, লেখা আমি পড়তে পারিনি কিছু। মানে আমাকে আমার গুরুদেব বলেছিলেন, রাজা তোর ডাক এসছে। আমার মাকে দিদা বলতো, হুম দিদা, দাদু, তোমার ছেলের ডাক এসছে। মা ওই চিঠিটা লুকিয়ে রেখে দিয়েছিল, আজ কেন? পর্যন্ত আমি পাইনি। কেন? চিঠি না পেলে, চিঠি না থাকলে তুমি যেতে পারবে না, না মানে ও লুকিয়ে দিয়েছিলেন কেন? আর যেতে দেবে না। কারণ? আর 12 বছর ফিরবো না। ও আচ্ছা। কোন মা চায় তার সন্তান হ্যাঁ নিরুদ্দেশের পথে যাত্রা করুক? সেটা স্বাভাবিক। কারণ সেও তো দেখছে সাধকদের, হুম হুম তার সব দিকেই তো সাধক ঘুরছে, পরিবার থেকে শুরু করে সব জায়গায়। হুম সব গল্প তো শুনেছে। হুম তার আগে আমাকে সুমনদা পুরোটাই জানিয়ে দিয়েছিল আচ্ছা। কি হবে, কি করে হতে পারে সবকিছু। সেই চিঠি নিয়ে যেতে হয়, সেই ভৈরবী লোক পাঠাবে, নাহলে নিজে আসবে আচ্ছা। তোমাকে নিয়ে যেতে, হুম পথ দেখিয়ে। লোক, মানুষ না কিন্তু, মানে তাহলে? বাঘ আসবে, আচ্ছা ও পথ দেখিয়ে নিয়ে যাবে তোমাকে, আচ্ছা। বুঝেছো? হুম। আর না হলে তিনি নিজে আসবেন। এটা ছদ্মবেশী আসে, ওই বাঘটাও মানুষ। বাঘটাও মানুষ? মানুষ বাঘ রূপ ধারণ করেছে? আচ্ছা। তোমাকে নিয়ে যাবে, হুম ওই চিঠি, ওইটা দেখাতে হবে, হুম কোড ওটাই তোমার, ওটা প্রদান করতে হয়। ওই জঙ্গলের ভিতরে ঢোকার পর তোমাকে ওরা আটকে রাখবে। এই যে শুনেছো না, হেনা বানিয়ে রাখে, তেনা বানিয়ে রাখে, সেটা সত্যি বানিয়ে রাখে। ওই মায়াঙ্কে গরু- যেটা গরু ছাগল বানিয়ে রাখে যেটা একদম বলে। সত্যি বানিয়ে রাখে। তন্ত্রে সে বিদ্যা আছে। হুম মানে মানুষকে গরু ছাগল বানিয়ে নিতে পারে? এটাই সে বিদ্যা আছে। মায়া, মায়া, হুম মায়া জাল রাখে, বুঝতে পেরেছো? মানুষও দেখবে গরু হয়ে রয়েছে, ও দেখবে গরু হয়ে যাচ্ছে। ওইটাই আছে, মানুষই আছে, মায়া। আচ্ছা। মায়ার জাল এমন বুনবে, হুম। তুমি ভাববে তুমি এইটা হয়ে রয়েছে, খুঁটো গেড়ে আটকে রেখে দেবে। যখন যখন সাধনের প্রয়োজন, সাধন করবে। সাধন করায়, তিনি তো করেন না, করায়। হুম তার একটাই কারণ, উপযুক্ত মনে করে তার থেকে সন্তান নেবে বলে। তার থেকে সন্তান নেবে? হ্যাঁ, আচ্ছা। এবং শুধু একটাই সন্তান নেবে, সেটা কন্যা সন্তানই, পুত্র সন্তান নয়। তাই ওই বিদ্যাতে কন্যা সন্তান আর পুত্র সন্তান কিভাবে জন্ম দেওয়া যায় সেটা আছে, যা আমি নিজে এখনো চ্যালেঞ্জ দিয়ে করি। কারোর যদি কন্যা সন্তানের প্রয়োজন, ক্রিয়ার মাধ্যমে কন্যা সন্তান আনা, আবার ক্রিয়ার মাধ্যমেই পুত্র সন্তান আনা, তার জন্য শুরু থেকে শুরু করতে হয়, মাঝপথে নয়। আচ্ছা। তাই তিনি তাকে তৈরি করেন, তার ঊর্জাকে তৈরি করে, হুম শান দেয়, ধার দেয়, পাওয়ার দেয়, হুম যে তার থেকে যে সন্তান আসবে সে সঠিক সেই মাপের ভৈরবী হবে। মানে উনি যেরকম ভৈরবী, ওনার সন্তানও সেরকম মাপের ভৈরবী হবে? তার ঊর্জা, তার দেওয়া ঊর্জা, মানে
আর আগুনের কাছে যদি এমনি একটা পাটকাঠি দিয়ে কি লাভ? পুড়ে যাবে তো। তাহলে আগুন, আগুন, হুম। মহা আগুন, তো সেই রকম বানানো হয়। তখন ওই 12 বৎসরের পর সে তোর জানতে পারে, হুম। সেইখান থেকে সে বেরোবার রাস্তা খোঁজে। তখন তারপর তাকে ছেড়ে দেয়। তোর জানতে পারে, পালিয়ে আসে, আচ্ছা ওখানে ডুব দেবে, এখানে বেরোবে, আচ্ছা। এইভাবে পালায় এরা। তো সেই জায়গা থেকে এই ধরনের গুরুদেব, এই ধরনের পরিবার আমি লাভ করেছি। আর তাদের দেওয়া সাধনা যাই করছি, বাবার গুরুদেবদের দেওয়া সাধনা, সেইগুলোকে সেইভাবে প্রয়োগ করেছি। প্রেত সাধনা অর্থাৎ শক্তির, মহাশক্তির সাধনাই আমি বরাবর করে এসেছি। তার সাথে সাথে অবশ্যই বিভিন্ন রকম ভূত প্রেতের সাধনা, প্রেতেদের সাধনা, পিশাচের সাধনা। পিচাস না, হ্যাঁ না। হ্যাঁ বুঝতে পারছো? একদম একদম। একজন, আমি আর নাম নিতে চাইছি না। পিশাচের সাধনা, পৈশাচিক সাধনা হ্যাঁ। করেছি, বিভিন্ন রকম পৈশাচিক সাধনা, প্রেতেদের সাধনা আমি করেছি। এখনো একটা সাধনা, যে সাধনায় আমি সিদ্ধি লাভ করিনি, আমার এই বাড়িতে বসে আমি দীর্ঘ 25 বছর ধরে এই সাধনার পিছনে রয়েছি। সেটা কি? 99.99% সিদ্ধি হওয়ার পরেও ওই 0.01% সিদ্ধিটা এখনো পর্যন্ত আমার আসে। সেটা কি সাধনা? ভূতিনীদের রানীর সাধনা। আচ্ছা, সেটা করলে কি হবে? জীবন দশায় যদি আমার সেই শক্তি চলে আসে, তাহলে যা লোকে দেখতে চায় তাই তুমি তখন দাঁড়িয়ে দেখাতে পারবে। আচ্ছা। যা সিনেমায় দেখায় না, আঙুল দিয়ে এরকম করে আর উড়ে উড়ে যায়, তা তুমি দেখাতে পারবে। কিন্তু না সে সাধনা সহজ, না তিনি অত সহজে সেই ধরা দেন। এই সাধনা দীর্ঘ 25 বছর, এবং এই সাধনাটা আমার ভঙ্গ হয়ে গেছে। আমি এখনো ওর পিছনে পড়ে আছি, কিন্তু এটা ভঙ্গ হয়েছে একটা বিশেষ কারণে, একটা দুর্ঘটনার জন্য ব্যাপারটা ভঙ্গ হয়ে গেছে। কিন্তু তিনি এসেছিলেন, আসেন এখনো, শেষ অবধি আসেন। আমার থেকে তার দূরত্ব হচ্ছে হাত গুনে 5-6 হাত দূরত্বে উনি আমার থেকে দূরত্বে দাঁড়িয়ে থাকেন। আচ্ছা, একটা ঘটনা আপনি আমাকে বলেছিলেন, না আশা করি, যে মন্দিরের গেট অবধি আসে, মন্দিরের গেট আর ভেতরে খুলে যায়, ঢোকে আর না। উনি ভেতরে ঢোকেন না। আমার মায়ের মন্দিরটা হ্যাঁ, দেখেছো? হ্যাঁ। দরজা থেকে আমার আসন কতটুকু দূর? 1-2 হাত। ওই আসনে আমি বসে থাকি, আর ওইখানে উনি দাঁড়িয়ে থাকেন। তবু আসেন না। এতটাই এই সাধনা কঠিন, খুব কঠিন সাধনা। তার কারণ এই শক্তি সবার জন্য নয়, তাই এই শক্তি সবাইকে ধরা দেন না। হয়তো গুরুর আশীর্বাদে হতে পারে, নাও হতে পারে। যক্ষিণী যেরকম আমাকে সেই আশীর্বাদ প্রদান করেছে। আমি ব্রহ্মদৈত্যের সাধনা করিনি, আমি স্বপ্নে তার দর্শন, তার কর্মের প্রভাব, মানে আমাকে তিনি বলেছেন এইভাবে এইভাবে করে, স্বপ্নে যেটা হয় সেটা আমি পেয়েছি। গুরুর কাছ থেকে কিছুটা বেতাল পেয়েছি। এখন আমার গুরুই বেতাল করেন, আমি বেতাল করি না। আমার ক্রিয়ার মধ্যে বেতালের কর্ম যোগ দেওয়া আছে, বাট আমার গুরুদেবই করেন এখনো পর্যন্ত। আমি ডামরি করি, যক্ষিণী করি, বিভিন্ন রকম ক্রিয়া, প্রেতেদের পিশাচাহার ক্রিয়া, শ্মশানাহার ক্রিয়া, এগুলো করি। কারণ এই মহাশক্তি, মানে শক্তির যে মহাশক্তি, তাদের যে উপশক্তি, আমার এদেরকে নিয়ে থাকতে, এদের সঙ্গে সাধনা করতেই ভালো লাগে। তাই আমি এদের সাধনা করি, এবং এদের সাধনায় এক অদ্ভুত থ্রিলিং আছে। হয় হ্যাঁ, হয় না। হ্যাঁ হলে রাজা, না হলে প্রজা। ভয় পেলে মৃত্যু, না ভয় পেলে তুমি পেয়ে গেলে। পেলে। আর মজার বিষয়,
এই সাধনায় পূর্ণ সিদ্ধি না হলেও হুম, তুমি কিছু না কিছু শক্তি অর্জন করবে। আচ্ছা। তুমি যদি এই সাধনার পুরো নিয়ম মেনে করে যাও, তার দর্শন হয়নি কিন্তু তবুও তুমি এর প্রভাব পাবে। হুম, এর ঊর্জা এতটাই, শুধু ভুল না করলেই হলো। ভুল না করলে। এর শক্তি এতটাই। সেই যক্ষিণীকে যখন আমি ওই অনুভব করি, মাথার উপরে। তখন চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই পরেরটা জানি না, আমি ছোট ছিলাম, তাই পরেরটা করতে পারলে হয়তো আরো ভালো হতো, তাহলে আমি তাকে দেখতে পেতাম। হুম, শুধু আমার ওই শিষ্যের মুখে শোনা তাদের বর্ণনাটাই, আমি তোমাকে বর্ণনা দিতে পারলাম। যক্ষিণী আমাকে বুকে লাথি মারেনি, আমার মুন্ডু ধরে টানেনি, আমাকে কিছু করেনি, কিন্তু আমার সারা গায়ে হাত বুলিয়েছে, একদিকে হাত মানে ঠান্ডা ঠান্ডা করে হাত দিয়েছে। যাচ্ছে, কানের পাশ থেকে হাওয়া যাচ্ছে, মুখের সামনে হাওয়া দিচ্ছে। এগুলো আমি অনেক বেশি অনুভব করেছি, চোখের সামনে দেখেছি। একটা বাদুড় যদি ঝোলে তোমার চোখের সামনে আর ডানাটা ঝাপটায়, বুকটা ধপাস করে মরে যাবে, উম, বুকটা ধপ করে উঠবে, মরে যাবে। একদম একদম। আর আমি ওরকম আতকে উঠেছি বলেই বলছি, হুম। দাঁত মুখ খিচিয়ে চোখগুলো পিটপিট করে তাকিয়েছি আমি। হ্যাঁ, সেই সময় টিনেজ বলছেন, এমনিতেই হুম। তখন তো ভয়ের আরো। বাড়ি থেকে আমি সাধক হবো বলে বাড়ি ছেড়েছিলাম। এই জীবনই আমার তাদের সঙ্গে, যেখানে শ্মশান, যেখানে ভগ, যেখানে মরার কাঁথা, মরার কম্বল, যেখানে ভগের মধ্যে সেই সাধনা, যেখানে তাদের আহার দেওয়া, এগুলো লাগে, যেখান থেকে তুমি শক্তিতে আহরণ করতে পারবে আর একটা শক্তিকে ডেকে আনার জন্য, তা তোমাকে রেজাল্ট দেবে, যা রেজাল্ট তুমি চাও। অর্থাৎ কেউ দর্শন, কেউ শক্তি। আমি শক্তি চেয়েছি, আমাকে শক্তি দিয়েছে। কেউ দর্শন ছেলে দর্শন। দর্শন দেবো। একদম। যাক, অনেক অনেক কিছুই শুনলাম আজকে। আমার কিছু কিছু প্রশ্নের উত্তর আমি পেয়েছি, কিন্তু আপনাদেরকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই না। প্রশ্নের উত্তরের জায়গায় উল্টে প্রশ্ন খুঁজে পাই। ঠিক আছে, তো আজকেও অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। আশা করি সেইগুলোর উত্তর অন্তত পাবো। সেইগুলো প্রশ্নের উত্তরে আবার যেন প্রশ্ন ঘুরে না আসে। অবশ্যই আমরা সেই প্রশ্নের আপনাদের উত্তর নিশ্চয়ই দিচ্ছি, কিন্তু আমাদের প্রশ্নের উত্তরও যেন পাই। তাদের প্রশ্নটা এই বিদ্যের উপরে থাকে। হ্যাঁ, যখন এক্স্যাক্টলি। তোমার এই বিদ্যের উপর থাকে, মানে তুমি এই বিদ্যেটা জানো, হুম, তাহলে তুমি এই উত্তরটা দাও। হুম, এই উত্তরটা যদি তুমি না দাও, তাহলে ওই কোথাও থেকে তুমি সংগ্রহ করে আমাকে দিচ্ছ, তাই তোমার ওই উত্তর দেওয়ার জায়গাটা আমার নেই। সেটাই। আমি আমার বিদ্যের মধ্যে, সাধনের মধ্যে হুম, কিছু প্রয়োজনীয় সামগ্রীর উল্লেখ করছি, হ্যাঁ, যার নাম আমি উল্লেখ করিনি, কিন্তু প্রয়োজন বলছি আছে। হুম, তুমি যদি সাধনা করে থাকো, তাহলে তুমিও জানো। হুম, তুমি যদি সে সাধনা না করে থাকো, তুমি জানো না। হুম। আর তুমি যদি সাধনা না করে থাকো, তাহলে তুমি কি করে প্রশ্ন করো? সেটাই সেটাই সব থেকে বড় তুমি কথা। জানার জন্য তো আমি জানিয়েছি, পুরো পডকাস্টের মধ্যেই জানিয়েছি। হুম, তাহলে এরপরে আর জানার এক্সট্রা কিছু নেই। জানানোর থাকলে আমি জানাতাম। হুম, তুমি যখন মন্ত্র বলছো, তুমি যখন বলছো এটার প্রয়োজন নেই, হুম, তার মানে তুমি জানো, তাহলে আমার ওই প্রশ্নের উত্তর দাও। হুম। তুমি জানো যখন উত্তর দাও, নাহলে ভণ্ডামি করতে এসো না। হ্যাঁ, যা যা যিনি আমাদেরকে কমেন্টে প্রশ্ন করেছে, বলেছিলেন যে কর্ণপিশাচিনীর আম, সাধনায় নারীর শবদেহ লাগে না। তো ওনার কাছে আজকে আমি প্রশ্ন করছি, উনি যে আমাদেরকে প্রশ্নটা করেছেন, তাহলে একটু জানান আমাদেরকে যে বলা হয়েছিল যে এই মালাটা লাগে, সেই মালাটা কিসের? আপনি যখন এতটা জানেন, তার মানে মালা নিশ্চয়ই মালাটা কিসের জানেন। না, কিসের কোন থেকে হাড়ের? বেশি কোন কোন হাড়ের হাড়ের মালা? মালা, সেটা যেন আমি। পুরো এই মাথা থেকে পা অব্দিতে হুম, যত হাড় আছে, সেটার মধ্যে কোন হাড়ের মালাতে কর্ণপিশাচিনীর জপ করতে হয়? হুম, সেই প্রশ্নটা আপনার কাছে তুলে ধরলাম আমি। নিশ্চয়ই আশা করি এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। আপনি যখন এত বড় কথা বলেছেন, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। করুক না, লড়ুক না, কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ। সে যদি জ্ঞান থাকে, সে যদি এ সাধনা করে থাকে, জ্ঞান নয় এ সাধনা করে থাকে, তাহলে বলতে পারবে। হুম, নাহলে ঢপ মারার জন্য এখানে আসার দরকার নেই। একদম। বিব্রত করার জন্য নয়। মানুষজন এই
প্রশ্নগুলো বা এই কথাগুলো শুনে বিব্রত হচ্ছে, বিব্রত করার জন্য না। হুম। যাদের ওই বলছে যাও তাদের কাছে বিব্রত করো, যারা ভুলভাল বলছে, সাধনা না করেও বলছে আমি বিভিন্ন রকম এর গল্প শুনেছি, ওর গল্প শুনে হুম। আমি এটা বলছি, যাও তাদের কাছে যাও। যেখানে তুমি জানো সেখানে আসবে, যেখানে জানো না তুমি সেখানে আসবে না, একদম একদম। তাই না? হুম। তাই যা প্রশ্ন করছি তাহলে তার উত্তর দাও তুমি যদি জানো। একদম। আমার অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পেয়েছি আজকে। আহ, কিছুটা বোকা বোকা প্রশ্নও করেছি, কিছু উচ্চারণ ভুল করেছি, যেগুলোকে আমাকে সংশোধন করে দিয়েছেন অশোক মহারাজ। তো আশা করি আগামী দিনে এই উচ্চারণের ভুল আমি করব না। উচ্চারণের ভুল করা মানে হচ্ছে তুমি আমার সঙ্গ করছো না, হ্যাঁ, একদমই করব না। তাই আর না? আমি তুমি যখন জানছো হুম। যে এই পরিভাষাতে এটাই বলা হয়, এটাই বলা হয়। আর তারপরে তুমি যদি ভুল করো তাহলে হ্যাঁ। তুমি এই পরিভাষার দুনিয়ায় নেই। একদম। ঠিক সেরকমই একজন তান্ত্রিকই বলবো, সাধক ছেড়ে দাও, একজন হুম। তান্ত্রিক এ ভুল করতে পারেন না। হুম। এ ভুল মার্জনীয় নয়। এ ভুল করেছো মানে ভাই তুমি কাপড়টাই পরেছো হুম। আর নিজেকে শুধু জাহির করছো। তাই তোমাকে এগুলোর এই শব্দগুলোকে ব্যবহার করতেই হবে। এ তো হুম। ছোট ছোট শব্দ, আমি তো হুম। খুব কঠিন জিনিস না। কোনোটাই বলছি না। আমাদের চলতিতে যেগুলোর প্রয়োজন হয় সেগুলোই বলছি। এইগুলোতেই আইডেন্টিফাই হবে তুমি সাধারণ যে মানুষজন আছে তার থেকে আলাদা। তুমি কাপড় পরে, বস্ত্র পরে, তুমি মালা পরে যখন আইডেন্টিফাই করাচ্ছ তুমি ওদের থেকে আলাদা, হুম। তো তুমি এই শব্দগুলো বলেও হুম। তুমি নিজেকে প্রমাণ করে দাও ওদের থেকে তুমি আলাদা, একদম একদম তাই না? একদম একদম ঠিক কথা। তো আজকে আপাতত এখান অব্দি। পরবর্তী এপিসোডে আরো অনেক কিছু নতুন কিছু নিয়ে আসতে চলেছি আমরা, চোখ রাখবেন নিশ্চয়ই। আর আমাদের ভিডিও লিংকে দেয়া থাকে আই বাটনে, আগের ভিডিওগুলোও দেয়া থাকে, সেগুলো দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।